চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করলেন। দামেস্কের শাসক হযরত মুয়াবিয়া নিজেকে মুসলমানদের খলিফা হিসেবে ঘোষণা দিলেন এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়লেন। ইরাক ও দামেস্ক পরস্পর মুখোমুখি অবস্থানে দাঁড়াল। ইসলাম পূর্ব ইরানের সর্বশেষ রাজত্বের সাসানি বাদশাদের রাজধানী ছিল মদিনা নগরী, যা মুসলমানদের কেন্দ্রীয় হুকুমতের স্থান কুফা নগরীর নিকটবর্তী ছিল। কুফা নগরী এই সময়ে খলিফাদের কাছে অতি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত ছিল। অধিকাংশ ব্যবসায়ী ও আরব সম্ভ্রান্তগণ মদিনা শহরের বিভিন্ন অংশে বসবাস করতেন এবং তারা দুইটি অংশে বিভক্ত ছিলেন, আরব এবং আজাম তথা ইরানের। মদিনা নগরী 41 হিজরি কামারি। আলহামদুলিল্লাহ। দানায় দানায় পূর্ণ বিবাহযোগ্য কন্যার ন্যায় পরিণত হয়েছে আবু সালিম। দেখো কিভাবে হেলছে দুলছে, নিজেদের দিকে আকৃষ্ট করছে। নিপুণ কাজ করেছো। নিঃসন্দেহে এই পরিশ্রমের কাজ স্বর্ণের চেয়ে মূল্যবান। পানি হালাল, জমিন হালাল, বীজ হালাল, মালিক সৎ, প্রজারা খুশি, আল্লাহ তাআলা কাজী। এখন অবশ্যই স্বর্ণ ঘরে তুলবো মুখতার। কাজেই জলদি ফসল ঘরে তোলো, কেননা সামদেশ থেকে আমরাসের লোভাতো দৃষ্টি পড়তে পারে। আফসোস হবে যদি মুক্ত দানাগুলো জুলুমবাজদের খাদ্যে পরিণত হয়। বিসমিল্লাহ। কৃষক ভাই বোনগণ অপেক্ষায় রয়েছেন। তুমি সবার আগে ফসল কেটে উদ্বোধন করো। আল্লাহর ইচ্ছায় শুরু করলাম। হে আল্লাহ পাক, তোমার অশেষ শুকরিয়ার নিয়ামতের ফলে জন্ম নেয়া এই মুক্ত দানাগুলো থেকে এক মুঠো পাখিদের জন্য, এক মুঠো বন বাদারের সাপ বিচ্ছুর জন্য, এক মুঠো তৃণভোজী জীবজন্তুর জন্য, এক মুঠো যাযাবর মুসাফিরের জন্য শুভ নিয়তে দান করা হবে। বদনজর আর কৃপণ ধূর্তবাজদের হাত থেকে নাজাতের জন্য। কেননা আল্লাহর রহমতে চিটাহীন পুষ্ট গম উৎপাদিত হয়েছে। এক লোকমা হালাল গম ঘরে তুলবো, যা আমাদের রুটি ও লবণকে হালাল করেছে। এছাড়া গরিব দুস্থ লোকদের জাকাত ফেতরা দেব। অসহায় বৃদ্ধদের প্রয়োজনীয় খাবারও বিতরণ করা হবে। এই স্বর্ণালী শীষগুলোতে অধিক পরিমাণ বরকত দান করুন হে রহমানুর রাহিম, হে আল্লাহ, হে খোদা।
নিজেকে হেফাজত করো, উত্তেজিত হলে শস্য খামার লন্ড ভন্ড করে দেবে। আবু সালেম, এই দিক দিয়ে তাড়িয়ে নিয়ে যাও যেন গম ক্ষেত থেকে বেরিয়ে যায়। আবু ইসহাক, এ কিন্তু বিড়ালের জান, সহজে মরবে না। সাবধান, সাবধান। করেছিস স্বর্ণের মতো গমের শীষগুলো যদি জানতে আমার মতো বৃদ্ধকে কতটা নাজেহাল করেছে এই জানোয়ার। দেখো, হাও খেয়ে খেয়ে ফুলে উঠেছে। তোকে টুকরো টুকরো করে মনের ঝাল মেটাবো। জেরবি, হাহ, শুকরটা দুটো তীর দিয়ে শিকার হয়েছে। এই জানোয়ারটার জন্য 2 জাতির কম হয়েছে মুক্তার। 100 তীর দিয়ে এইটাকে মারা উচিত ছিল। কিন্তু আমি একটা বর্ষার বেশি নিক্ষেপ করি নাই। তাহলে তীরটাকে মারলো গায়েবী তীর মনে হয়। স্বাগতম পালোয়ানকে, যে কিনা তলোয়ার বাদ দিয়ে কোদাল হাতে তুলে নিয়েছে। তোমরা কেল্লা চাও না কৃষক? কেন? ওই কাকগুলোকে দেখো। এই শস্য খামারে কোনো কাকতারুয়া নেই। যদি এই শস্য খামারের কাকতারুয়া হও তবে অনেক বড় অঙ্কের পুরস্কার পাবে। যে কিনা লৌহ নির্মিত পোশাক, শিরস্থান ও তলোয়ারকে তাকাচি কোদালের বিনিময়ে বিক্রি করে, সে নিশ্চিতভাবেই বীরত্বের গৌরবকে কৃষকের সৌভাগ্যের সাথে লেনদেন করে। একজন যোদ্ধাকে কাকতারুয়ার সঙ্গে মেলানো বেইনসাফি মনে হয় মুক্তার। খোশামদিদ, যোদ্ধা ও জিহাদি পুরুষ। তুমিও খুশি থাকো বন্ধু আমার। শিকারের ময়দানে মুক্তার শুধুমাত্র একজন বিশ্বস্ত বন্ধু পায়, সে হচ্ছে কিয়ান। ক্লান্তি দূর হোক প্রিয় ইরানে বন্ধু। তুমিও ভালো থাকো প্রিয় আরব বন্ধু। জানো তোমার জন্য কতটা অস্থির ছিলাম। ওহে অস্থির চিত্ত বন্ধু আমার, সবকিছু তোমার সুস্থ থাকুক। এসো এসো, আমাদের এই বছরের ফসল শতভাগ বৃদ্ধি করে দিলে। এ খোদার বান্দারা, এটা খাওয়া হারাম। ওহে মুসলমান, এটা হারাম। কেন হারাম হবে? কুকুর খাওয়া যে কারণে মুসলমানদের জন্য হারাম, যদি এই শুকরটার জায়গায় একটা কুকুর থাকতো তারপরও কি কেউ এটা খাওয়ার লোভ করত? কুকুরের মাংস কই আর শুকরই বা কই? এই জন্তুটি গম ছাড়া আর কোনো কিছুই খায়নি। একেবারে গৃহপালিত ভেড়ার মতোই পালিত হয়েছে। এর চামড়া ও মাংসের অনেক গুণাগুণ রয়েছে। কেমন গুণাগুণ বলতো শুনি? চামড়া গরম করে পায়ে সেক দিলে বাতের ব্যথা কমে। এর মাংস যৌন শক্তি বৃদ্ধি করে। তুই কি আসলেই মুসলমান হয়েছিস নাকি এখনো কাফেরই রয়ে গেছিস? এই লোকটা আমাকে পাগল বানিয়ে দিল আবু ইসহাক। পেটে তেল মালিশ করা শুরু করে দিয়েছে। এই শুকরটা দিয়ে কাবাব বানাবে। যতই কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি কিছুতেই শুনছে না। বাবা, আমাদের চোখ আলোকিত করা কিয়ান পালোয়ান দেখছি। খোশামদিদ বীর যোদ্ধা।
নাখোশ হয়েও না জেরবি, আল্লাহ তো আছেন। দীর্ঘজীবী হও। কিয়ান জান, তুমি এই জাতিকে উদ্ধার করো তো। শূকরের মাংস হালাল নাকি হারাম? কুবাদ, শুকরের মাংস খাওয়ার যেমন উপকার আছে, আবার লোকসানও কিন্তু আছে, সেটা জানো তো নাকি? কি লোকসান পালোয়ান? পেটে কৃমি পোকা বেড়ে যাবে, কৃমির চুলকানিতে নাজেহাল হবে, সারাক্ষণ পেট মোচড়াবে। সত্য নাকি? চাইলে পরীক্ষা করে দেখতে পারো। না পালোয়ান, পেট মোচড়ানো বড়ই লজ্জার ব্যাপার, কুকুরদের দিয়ে দিব। আল্লাহ তোমার কবরবাসী বংশধরদের ক্ষমা করুন। ওর সঙ্গে কথা বলতে বলতে হয়রান পেরেশান হয়ে গিয়েছিলাম। শূকরের মাংস যদি খেতাম, জমি জমার বরকত উধাও হয়ে যেত। জেরবি, আলী পুত্রের সাহসী এই সর্দারের জন্য কিছু খাবার দাবার নিয়ে আয়। এখনই নিয়ে আসছি। বিসমিল্লাহ। কাবেক পাখির বিরিয়ানি। জানতে চাইলে না কোন জাহান্নাম থেকে আসলাম? জিজ্ঞেস করি নাই, কারণ জানি যুদ্ধের ময়দান থেকে যেখানে বিজয় হয়েছে জনাব মুয়াবিয়া, পরাজিত হযরত ইমাম হাসান। এটুকুই? হ্যাঁ, এটুকুই। আমি তোমার সঙ্গে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। কুফা থেকে মদিনায় এলাম তোমার কাছাকাছি থাকতে পারবো বলে। খোদার কসম, কুফাবাসীর মাযহাব বিশ্বাস একটা চুলের চাইতেও নড়বড়ে। আজের পক্ষে তো কাল ওর পক্ষে। যেদিন যুদ্ধের লেবাস দেহে জড়ালে আর যুদ্ধের ময়দানে ছুটে গেলে সমস্ত শরীর সেদিন কেঁপে উঠেছিল। ওই দিন তোমার দেহ থেকে মৃত্যুর ঘ্রাণ আসছিল কিয়ান। তোমার অনুপস্থিতিতে 1000 বার দোয়া করতাম যেন তুমি ফিরে আসো। আল্লাহ শুকরিয়া যে তুমি জিন্দা আছো। তুমি কি তোমার ভাইয়ের হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পাও না? জিজ্ঞেস করবে না ইমাম হাসানকে আমি সেখানে কেমন দেখে আসলাম? তুমি গিয়েছো, দেখেছো, আমি না গিয়েই দেখেছি কিয়ান। দেখনি মুখতার, খোদার কসম, হযরত ইমাম হাসানের একাকিত্ব আর অসহায়ত্ব দেখলে না? কুফাবাসী গনিমতের লোভে তার তাবু উপড়ে ফেললো, তার পায়ের নিচ থেকে জায়নামাজ পর্যন্ত লুট করে নিল। কিয়ান, আমি তার পিতা হযরত আলীর অসহায়ত্ব দেখেছি, যখন কুফাবাসী শামশির দ্বারা তার তাবু উপড়ে ফেলেছিল এবং তাকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিল। তুমি আমাদের ইরাকি আরবদের চেনো না কিয়ান? হযরত আলীর দুশমনরা জাহেলি কুফাবাসীর উপরে সওয়ার হয়েছে। তারা এই খেলাকে সিফিন পর্যন্ত টেনে নিয়েছিল। ইরাক বিজয়ী হয়েছিল যেদিন আমরোয়াজ বর্ষার মাথায় কোরআন ঝুলিয়েছিল। গত রাতে মদিনা শহরে খারেজিদের একজনের খঞ্জরে ইমাম হাসানের পা জখম হয়েছে। মুখতার, খঞ্জরের গায়ে বিষ মেশানো থাকতে পারে। ইমাম হাসান এখন বিপদে রয়েছেন। হে সবুরের মহা অধিপতি, এই বরকতের কসম খেয়ে বলছি, জানতাম শেষ পর্যন্ত এই কুকর্ম কুফার ভণ্ড লস্করদের কাজ। ইমামকে কুফায় নিয়েছো নাকি সাবাত এলাকায় রয়েছে? তিনি নিজে নসিহত করেছিলেন মদিনার শ্বেত প্রাসাদে নিয়ে যাওয়ার। তিনি বলেছিলেন, আমাকে সাঈদ ইবনে মাসুদ সাকাফির নিকট পৌঁছে দাও, যেখানে নিরাপত্তা রয়েছে এবং আমাদের কোনো খেয়ানত করবে না। আবার কি বলল? অবশ্যই কোনো আরব সর্দার। কি যে হচ্ছে এখানে সব? ও তো খলিফা।
খলিফা। আরবরা খলিফা কতলকে তাদের ঐতিহ্য বানিয়ে ফেলেছে। হত্যার জন্য দারুণ বাহানা তৈরি হয়েছে। ভাই সাহেব, ভাই সাহেব, সাইয়েদুল মুরসালিনের নাতিকে উপলব্ধি করো। মদিনাকে হযরত আলীর দুশমনদের বিরুদ্ধে জাগিয়ে তোলো। ফরিয়াদ হে মুহাম্মদ, ফরিয়াদ হে মুহাম্মদ, তাদের উদ্দেশ্য আমাদের ঝামেলায় ফেলা। গাফিলতি করলে এই রঙের কারিগররা মদিনাকে ধ্বংস করে দেবে। তাহলে খারেজিরা তাদের কথা অনুযায়ী আমল করবে, তারা মুয়াবিয়াকেও স্বীকার করবে, বাকি রইল আমরও আস। কোথায় আছিস? শাসক জনাব মুয়াবিয়া দামেস্কে আরামায়েশে হুকুমত করে যাচ্ছে। এই যে দেখছিস জখম হয়েছে, তিনি হযরত ইমাম হাসান। শুনেছি জনাব মুয়াবিয়া আলীর পুত্র ইমাম হাসানের মুন্ডুর জন্য 1000 দিনার ও তার যুবতী কন্যা প্রদানের ওয়াদা দিয়েছে। তোর জানের কসম, তোর জানের কসম। সত্যি আলীর পুত্রের মুন্ডুর এত দাম? খলিফাকে কেন কুফায় নিয়ে যাওয়া হয়নি? কি জানি ভাই, সম্ভবত মদিনা কুফার চেয়ে বেশি নিরাপদ। যাই হোক না কেন, মদিনায় পারস্যদের গোত্র কুফার চাইতে শতগুণ বেশি। বললাম না, এই পরিস্থিতিতে শামদের মদিনায় হামলা করার কোনো দরকার নেই। আগামীকাল থেকে আরব ও আজাম মদিনায় নিজেদের রক্ত ঝরাবে। আফসোস, আমাদের বাজার কেবলই চাঙা হয়ে উঠছিল। হে জান্নাতের সর্দার সায়েদ, আপনার জন্য কোরবানি হয়ে যাব। শুনেছি আপনার প্রতি অবিচার করা হয়েছে। শুনেছি সর্দাররা মুয়াবিয়া স্বর্ণমুদ্রার কাছে নথি স্বীকার করেছে, খেয়ানত করেছে। ওদের চেহারা কৃষ্ণকায় হোক। সাইদ ইবনে মাসউদ সাকাফি, প্রিয় ইমাম, মদিনার হাকিম, শুকরিয়া জানাচ্ছি এই অধম ব্যক্তিকে মেজবান হওয়ার ফুসরত দিয়েছেন। মদিনার শ্বেত প্রাসাদে আপনার বরকতময় চরণ ধুলি দিন। ইমামের যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে আমির। ভয় পাচ্ছি এই ভেবে যে ওই ইতরের খঞ্জরে বিষ মাখানো থাকতে পারে। একজন হেকিমের খুব বেশি প্রয়োজন। সময় থাকতে থাকতে একটা উপায় খুঁজে বের করুন। হেকিম ও বিছানা সব হাজির হয়েছে সর্দার, নিয়ে এসো। আস্তে কি করছিস না মুসলমান? সংযত হন সর্দার।
আপনার এরকম উত্তেজনা প্রকাশ আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি হেকিম। আমার নিজের হাতে ছিল না। ক্ষণিকের জন্য আপনার জায়গায় ওই বেঈমানের আঘাত দেখছিলাম। আপনি ক্লান্ত এবং মতিভ্রমে রয়েছেন সর্দার। অবশ্য আপনার হক রয়েছে। কিছুক্ষণ বিশ্রাম করার সুপারিশ করছি, আর কিছুটা ভরসাও রাখুন। আল্লাহ রব্বুল আলামিন যা চান তাই হবে। জি জি জি। জি জি, অবশ্যই। তুমি এখানে কেন এসেছো কিয়ান? তুমি চাও তোমার বিশ্বস্ততা নিজের মধ্যে ধারণ করি নাকি আমাকে তুচ্ছ করতে? এসেছি আরবের একজন ঘুমন্ত সিংহকে জাগ্রত করতে। তুমি আরবদের গৌরবময় অহংকার মুখতার। এসেছি তোমার গৌরবকে তুফানের ন্যায় বিক্ষুব্ধ করে দিতে। কি করব? তোমার ইমামকে গিয়ে দেখো। ইমামকে একাকী ফেলে তোমার ঘর সংসার জমি জমা নিয়ে মশগুল থাকা উচিত নয়। তোমরা তো সেখানে ছিলে, কি ভুল করেছিলে? তুমি নিজেকে আমার সঙ্গে তুলনা করছো আবু ইসহাক? তুমি মুখতার, আবু উবাইদ সাকাফির পুত্র, ইরান বিজয়ী আরব সর্দারের পুত্র। এমন কেউ নেই যে কিনা আবু উবাইদ সাকাফির নাম শুনে অথচ মাথা নত করে না। তুমি কোথায় আর আমি কোথায়? একজন ইরানি যখন আরব বংশধরদের অধম মনে করে, তখন তুমি কি উপলব্ধি করো মুখতার? সালমান ফার্সির খানদাকের মোজেজা। তুমি সালমানের মতো হতে পারতে এবং ইমাম হাসানের পাশে থাকতে পারতে। আজকের আরবদের সঙ্গে পয়গাম্বরের জামানার আরবদের অনেক পার্থক্য মুখতার। হ্যাঁ, তাহলে শুধু শুধু পাথরের উপর পেরেক মেরো না। আজকের আরবদের কাছে আবু উবায়েদ সাকাফির নাম ও আওয়াজ অর্থ হচ্ছে এক প্রকারের সাদা খোল। যদি আরো শুনতে চাও, জুলফিকারের মতো হও, খাইবার কি ভেঙে পড়বে? এই জমায়েত নবীজির চাচাতো ভাই এবং তার জামাতার প্রতি রহম করে নাই। সামদেশের স্বর্ণ ও নারীদের কাছে ইরাকিরা নিজেদের দিন ও বিবেক বিকিয়ে দিয়েছে। কুফাবাসী আজ ল্যাংরা ও হাঁপানি রোগে গাধায় রূপান্তর হয়েছে, যাদের কাছে আমাদের উদাহরণ দিয়ে কোনো লাভ নেই, বুঝলে? চলে যাও কিয়ান, চলে যাও। আমি অনুর্বর যুদ্ধক্ষেত্রের চাইতে খাবার নিয়ে থাকা উত্তম মনে করি। কিয়ান, আমরা আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। নিজেদের মধ্যে কোনো চুক্তি করি নাই। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, যার যার রাস্তা তার তার নিজের। মুখতার, বিশ্বস্ত দুশ্মন অবিশ্বস্ত বন্ধুর চাইতে উত্তম। দুশ্মনের তীর দেহে আঘাত করে, কিন্তু বন্ধুর কথা আত্মায়। আলীর পুত্র ইমাম হাসানের একাকিত্বই সান্নানের খঞ্জরের চাইতে মর্মান্তিক মুখতার। আমি ভেবেছিলাম অন্তত বন্ধুত্বের খাতিরে তুমি আমার কথা মেনে নেবে, যেন ইমামের দুর্দিনে আমরা সবসময় একত্রে মোকাবেলা করতে পারি। আফসোস, আফসোস। ভাইরা আমার, কোথায় দন্ত শহীদ হওয়া প্রিয় নবী মুস্তাফা? কোথায় আমাদের কাছ থেকে বিচ্ছেদ হওয়া মুর্তজা? কোথায় উত্তম মাতা খাইরুন্নেসার সন্তান? সৌভাগ্য ছিন্ন ভিন্ন করো, নিরাপত্তা ভেঙে ফেলো, রক্ত ছড়াও,
সবাই মাটিতে মাথা আছড়ে ফেলো, কাঁদো প্রিয় আওলাদের জন্য। ফরিয়াদ হে মুহাম্মদ, ফরিয়াদ হে শোনো ভাইয়েরা, শোনো সবাই, শোনো। তোমাদের কান্না ইমামের ব্যথা, কষ্ট, একাকিত্ব দূর করতে পারবে না। যারা আগে ইমামের সিপাহী ছিল তারা দফায় দফায় দামেস্কের অর্থের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে, অথচ তারা নিজেদের হযরত আলীর অনুসারী বলে সবসময় দাবি করত। যারা হযরত ইমাম হাসানের হাতে বায়াত নিয়েছে তারাই ইমামকে যুদ্ধের ময়দানে অনুপ্রাণিত করেছে। আবার যখন তারা সামদের দিনার দিরহামের শব্দ শুনেছে তারাই তলোয়ার দিয়ে ইমামের তাবু উপড়ে ফেলেছে, লুটপাট করেছে। বেঈমানরা ইমামের বসার গালিচা, দস্তরখানা, এমনকি জায়নামাজ পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। এগুলোই অর্থের লোভ ছাড়া আর কিছুই নয়। এটাই ইসরায়েলের হেকায়াত আর সামেরি জাতির ইতিহাস। এরাই হাদিসে বর্ণিত সেই লোক যে উম্মতকেই ফিতনা করতে দেখবে, জানবে তারা সেই উম্মত যারা সম্পদের জন্য ফিতনা করে। ইমামের উপর দিয়ে যে ঝড় গিয়েছে তার জন্য কিয়ামতের দিন এই পাপীগুলোর কঠিন শাস্তি হবে। এই বদনাম আর অবিশ্বস্ততাই শুধু বিপদ নয়। গত রাতে মাদায়েনের সাবাত এলাকায় এক নালায়েক বেত্তমিজ খারেজি ইমামের পায়ে খঞ্জর মেরেছে। মাদায়েন এখন পায়ে জখম হওয়া প্রিয় নবী মোস্তফার বংশের বাগানের মেজবান। এমন কোন কাজ করো না যার ফলে কুফাবাসীর বদনাম, লজ্জা সব আমাদের মাদায়েনবাসীর ঘাড়ে এসে পড়ে। জাহেলিপনার পায়ে লাগাম ধরো, নিজেদের ক্রোধ নিয়ন্ত্রণ করো, যাতে নিজেদের জ্ঞান আর বুদ্ধি দিয়ে এই বিপদ মোকাবেলা করতে পারি। স্বামীদের প্রতারণা, মুয়াবিয়ার সিপাহীদের কাপুরুষতা আর আমর ও আসের লেবাস পরিবর্তন করে তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে, আরো বিরান ঝগড়া সৃষ্টি করবে। বুঝেছো তোমরা? মাদায়েনকে ইমাম হাসানের জন্য অনিরাপদ করে তুলবে। সতর্ক থেকো যেন তোমরা ধোঁকা না খাও। ভাইরা আমার, এই জনাব আবু তোরাবের সঙ্গে সম্পর্কিত শাসক, যিনি ইমাম হাসানের মাধ্যমে নিজের মাকামে পৌঁছেছেন। ইনি মাদায়েনবাসীর ভালোর জন্য নবী মোহাম্মদের মহান সাহাবী হযরত সালমান ফার্সির সুগন্ধি ছড়িয়ে বেড়াচ্ছেন। অতএব উচিত হচ্ছে জান ও দিল দিয়ে শোনো। জনাব হেকিম, আমরা নিজেদের জান বাজি রাখতে চাই, বলুন কি করতে হবে? জমায়েত হওয়ার ব্যাপারে বিশেষত হুকুমতের স্বার্থে নিজেদের সংযত রাখা উচিত। এটা প্রতিনিধিদের কাছে নিরাপত্তার সঙ্গে জড়িত আছে। আহাজারি ও রোনাজারির পরিবর্তে দোয়া করুন। অধৈর্যের বদলে অপেক্ষা করা উচিত, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ভাইরা আমার, দোয়া দোয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম।
অস্থির চিত্ত কেন? তাড়াহুড়া আছে নাকি? দিলে বড় ঝড় হয়ে যাচ্ছে সালিমে। শেরকার রসুনের মতো টকবক করে ফুটছে। দিল যখন এত ধরপড় করছে, চুকচুক করছে, নিঃসন্দেহে গর্ভবতী। ওমরকে নিকা করলি নাকি? বুড়ো বয়সে মাথা খেয়েছিস? ওমর আমার দুগ্ধ পান করেছে, আমার জন্য সে হারাম। হারাম? যা পাপিষ্ঠা, তোমরা আমার হালাল হারাম। খালামে খালা, আমি মারা যাবার আগে এলি জান। আমার দিল বড্ড দেরি করে এলিছে। জানো না শহরের কি বিশৃঙ্খল অবস্থা, মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে। আচ্ছা, শহরে ভূমিকম্প হয়েছে? প্রিয় ফুল, আমার ভূমিকম্প হয়েছে। আরবের চক্পি খলিফা পারস্যের এই শহরে? ভয় পাচ্ছিলাম। গনিমতের মাল হিসেবে না আবার বন্দী হয়েছিলাম। এই চুরিগুলোর ওপর এক ডাকাত হামলা করেছিল, বাটি দিয়ে দিলাম তার মাথায় আঘাত। সোনা মানি খালা আমার, আসলে সিংহে কলপ রয়েছে তোর। আমি আজম হত্যাকারী সর্দারের কন্যা, হস্তি আছড়ে ফেলা সর্দারের কন্যা, আবু উবাইদ সাকাফির কন্যা, মুক্তারের বোন। আমার যদি মুরগির দিল হতো তাহলে আমার আশেপাশেও মুরগির ছানারাই কিচিরমিচির করত। তাই তো বলি, বেহুদা নয়। ওমর সাদ তোর পেছনে ডানা মেলে উঠছে, ওরও হক রয়েছে। তোর মতো শিল্পী শিকারের জন্য এমন পুরুষ সিংহই প্রয়োজন। মনে রেখো খালা, পুরুষ সিংহ নিজের শিকার নিজেই বেছে নেয়। নথি স্বীকার করে নিচ্ছি, নথি স্বীকার করছি। আমি এই ময়দানে গৌরব গাথা গাইতে আসিনি, আমি ওমরের ইচ্ছা পালন করতে এসেছি। শুনছি, বলো ঝামেলার খালা। থেকে আয়। হাসান ইবনে আলীর মুন্ডু পারে তোর ও ওমরের দুজনের ইচ্ছে পূরণ করতে জারিয়ে যান। ওমর ইরাকের হাকিম আর তুই ইরাকের মালেকা হবি। ওমর তো তার পিতার অথর্ব সন্তান, ও অবশ্যই চায় আমি ইমাম হাসানের মুন্ডুপাত করব। আমাকে নিরাশ করিস না জারিয়ে। মুয়াবিয়া এবং অনেকে হাসানের মুন্ডুপাতের ইচ্ছা প্রকাশ করেছে। না তুই হাসানের মুন্ডুপাত করবি না ওমর। শত ইবনে মুলজাম দাঁড়িয়ে আছে। এখন আমার কি করা উচিত? এমন কিছু কর যেন মুক্তার ময়দানে আবির্ভূত না হয়। যথেষ্ট। মুক্তার এমনিতেই ময়দানে নামবে না। তোর চাচা জোর করলে কি করবি? চাচা যান আগেও জোরাজুরি করেছে, কিন্তু মুক্তার মুখ ফিরিয়ে নিয়েছে। এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি জারিয়ে যান। সম্ভাবনা রয়েছে ইমাম হাসানের মজলুম অবস্থা দেখে ওর অন্তর ব্যথিত হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কিভাবে আমরা মুক্তারকে ফিরিয়ে রাখবো যদি সে একবার নিজে ময়দানে নেমে পড়ে? সাহায্য নিবি নারিয়ে, তোর ভাইয়ের প্রিয়তমা স্ত্রী। নারী আর মুক্তারের প্রেম কাহিনী এখনো লোকের মুখে মুখে। তুই নারীর পায়ের কাছে গিয়ে মিনতি কর। নারী মুক্তারের কানে কানে প্রেমের বন্দনা গাইতে থাকবে। মুক্তার সিদ্ধান্ত বদলাবে। নারী কি আমার সঙ্গে একমত হবে? কর্মহাসির আরবের হাকিমের মালিকা কত সুন্দর নিকাই না হবে। কাটা ছেঁড়া করলি, সেলাই করলি, নিকাও দিয়ে দিলি। মুবারক জানাই তোকে। তাহলে আমাদের মিষ্টি গো। এই বজ্জাতপুরি, তোমার কান ভোতা জবানের চাইতো এত বেশি তীক্ষ্ণ কেন? নিকা ছাড়া আরো কিছু শোনো নাই তো? তওবা, আমার কান পোকায় খেয়ে ফেলু। আমি নিকা ছাড়া কিছুই শুনি নাই। মিষ্টি দাও। ধরো। সালিমে, আমার বিশ্বাস তুমি নিকা ছাড়া কিছুই শোনোনি। দেখো, যদি কোনো রকম আজগুবি গল্প মানুষকে বলে বেড়াও, ওমর তোমার কান ও জিব্বা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে।
সপ্তাহর পরে তোমার উপর সোপর্দ হয়েছে হেকিম। যত দ্রুত সম্ভব সুস্থ করো। হে খোদা, প্রিয় পয়গম্বরের কাছে আমাদের লজ্জিত করো না। এলাহি আমিন। তিনি আমাদের এই অঞ্চলের একজন স্বনামধন্য দায়িত্বশীল হেকিম সর্দার। মুজে যা জানেন তার হাতে জাদু রয়েছে। তিনি দৃঢ় মনোবলের অধিকারী। গোস্তাকে মাফ করবেন আমির। লোকমুখে একটি প্রবাদ চালু রয়েছে যে শামের হুকুমতকারীর নিকট এমন মধু রয়েছে যার মধ্যে বিষ মেশানো থাকতে পারে, যা শরীরে প্রবেশ করলে নিশ্চিত মৃত্যু ডেকে আনে। এই বিষ দ্বারা মালেক আশতারকে কতল করা হয়েছিল। ইমাম আপনার সততা ও ব্যক্তিত্ব সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করেন। তার মুখেই শুনেছি আপনি দামেস্কের কোনো প্ররোচনাতে প্রভাবিত হবেন না। আমার সন্দেহ শুধু চারপাশের লোকজনদের নিয়ে। মুয়াবিয়া ইমামের মস্তকের জন্য 1000 দিনার এবং তার একজন কন্যা দেওয়ার ওয়াদা করেছে। ভয় পাচ্ছি আমির খোদা না করুক দামেস্কের শাসক মুয়াবিয়ার ওয়াদার লোভ হয়তো এই অঞ্চলেও ছড়িয়ে পড়বে। না হয় হয়তো ইমামের জখমিতে কোনো বিষ প্রয়োগ করে ওরা ইমামকে হত্যা করে ফেলতে চাইছে। তোমার অধিকার রয়েছে। ইমাম গত 2 মাসে নিজের সঙ্গী ও ঘনিষ্ঠ সহচরদের দ্বারা যথেষ্ট আঘাত সহ্য করেছে। সে একজন বিশ্বস্ত হেকিম সর্দার। চিন্তা করো না। ইমামের প্রতি মুহূর্তের খাবার আমি খেয়ে দেখব, যেন তোমার মনে ভয় প্রবেশ না করে। ভেবো না, শহরের প্রতিরক্ষা ভাতিজা মুক্তারের নিকট অর্পণ করব, যেন সব দিক থেকে নিরাপদ থাকা যায়। আল্লাহ তাআলা আপনাকে এর যথাযথ প্রতিদান দান করুন আমির। আমি কর্মকর্তাদের সাথে ইমামের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তুমি এই কক্ষে বিশ্রাম নাও। শর্ত হচ্ছে আমার কাজে যেন বাধা না দেয়। কিছু ঘটেছে? একবার আমার মতিভ্রম হয়েছিল। হেকিমকে আঘাতকারী হিসেবে কল্পনা করেছিলাম। তাহলে তোমার এই অবস্থায় তোমাকে দেখাশোনার জন্য রাখতে হবে সর্দার। আমার জন্য চিন্তা করবেন না আমির। কিছুটা বিশ্রাম নিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই মতিভ্রম আর হবে না। উফ উফ উফ, আজব জ্বর দেখছি। তোমার পুরো শরীর আগুনের মতো জ্বলছে সর্দার। আমি জ্বলে পুড়ে ছারখার হচ্ছি। এত সব কাপুরুষের মাঝে আমিও কাপুরুষ। ঠান্ডা পানি ভিজিয়ে একটা তোয়ালে নিয়ে এসো। জলদি ওকে বিছানায় নিয়ে চলো। ওর শরীর থেকে যুদ্ধের পোশাক খুলে ফেলো। উষ্ণ পানিতে শরীরে মুছে দাও। আমি জানতাম তুমি আসবে। এসেছি, কিন্তু শামশির ছাড়া। তোমার তলোয়ার কার সঙ্গে শান্তি চুক্তি করলো মুক্তার? যখন তোমার মতো কেউ থাকে তখন বিবেকের বদলে তার জান দিয়ে ফরমান শুনতে হয়। শামশির আমার কাছে গিলাফে ঢুকিয়ে রাখার মতোই। অনেক বদলে গেছো তুমি আবু ইসহাক। অনেক বেশি বিবেকবান হয়েছি। এখন থেকে দিলের পরিবর্তে ছাড়পকার ন্যায় কাজ করব। কুদরতের আদব কায়দা আর সাধারণ আদব কায়দার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে সর্দার। যেসব সেনাপতি কোনো আকপিছ না ভেবে যুদ্ধের ময়দানে যায়, তারা নিজেদেরও লস্করদের রক্ত বৃথা করে দেয়। যদি ভুল না করি তুমি খারাপ কিছু দ্বারা প্রভাবিত হয়েছ। একজন সর্দার তার তলোয়ার গিলাফে পুরে রেখে যুদ্ধের ময়দানে পরাজিত হওয়ার জন্য গমন করে না। মূলত শয়তানরা আড়ালে লুকিয়ে থাকে। এটা এক ধরনের আত্মহত্যা, যা গায়েবী কথাবার্তার মতোই। নিজের হাতে নিজেকে ধ্বংস করে না।
যখন ঘোড়ার জিন ও অস্ত্র ত্যাগ করে যুদ্ধে গিয়েছিলে এই বিপদ সম্পর্কে তোমাকে হুঁশিয়ার করেছিলাম, না তুমি শুনলে না তোমার ইমাম শুনল। একদল বাচাল কফি জনগণের কথাবার্তা শুনে নিজেদের দিলখোশ আনন্দে আহ্লাদ করেছিলে। এটা ঠিক যে ওই হতভাগা নিনেভার বন্যায় শুকনো কাঠের টুকরো ধরে বাঁচার বদলে ভাল্লুককে জড়িয়ে ধরেছিল। আমি এখন থেকে নিজের তলোয়ার খাপ থেকে বের করব না যতক্ষণ না আমি নিজে হামলা বলে আক্রমণ চালাবো। বুঝতে পারছিস তুই কোথায়? এখন ফসল তোলার মৌসুম চাচাদান, গম তোলার কাজ করছিলাম। আল্লাহর শুকরিয়া এই বছর প্রচুর ফসল ফলেছে। এটা আমার জন্য একটা জটিল ধাঁধা হয়েছে। এই দিন বিক্রেতাদের বিশৃঙ্খল বাজারে, যেখানে হযরত আলীর অনুসারীরা জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে, আর মুক্তার তুই কিনা মেতে আছিস নিজের জমি জমা নিয়ে। হায় 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 কিয়ান, তুই কি ওকে আমাদের হযরত ইমামের জখমির কথা বলেছিস? জি আমির, আশা করি গমে পরিপূর্ণ জমির কথা ভুলে গিয়ে সে এদিকে মনোযোগ দিবে। ইমামের এখন কি অবস্থা আমির? ক্ষত খুবই গভীর কিয়ান। ইমামের উরুর হাড় পর্যন্ত আঘাত পৌঁছে গিয়েছে। আল্লাহর শুকরিয়া, খঞ্জরের মধ্যে বিষ ছিল না। চাচা যান, বেয়াদবি মাফ করবেন। আমার সঙ্গে এমন ভাবে কথা বলছেন যেন আমি কবিরা গুনাহ করে ফেলেছি। হালাল রুটি রুজি খোদার পথে জিহাদের চাইতে কোনো অংশেই কম নয়, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া করি যে আমি এসব ভণ্ড মুজাহিদদের সঙ্গে যুদ্ধের ময়দানে যাইনি এবং যাবও না কখনো। হালাল ফসল তালাশ করা অবশ্যই এক ধরনের জিহাদ, কিন্তু সেটা এখন সময় নয়, যখন তোর দিনের মূল শিকড় উপড়ে ফেলার উপক্রম হয়েছে। তুই কি জানিস মুক্তার, ইমাম কেন এই শ্বেত প্রাসাদে এসেছেন? হ্যাঁ জানি। কেন এসেছে? আপনার প্রতি বিশ্বাসের দলিলের কারণে। মারহাবা। এটা কি আমাদের জন্য সম্মানের নয়? ইমামের আত্মিক ও দৈহিক জখমের কথা বিবেচনা করেও তিনি আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং আমাদের কাছে আশ্রয় নিয়েছেন। আর বর্তমানে আমরাও নবীজির বংশধরের অংশ। আফসোস হবে না যদি এই যুদ্ধ নিজেদের আত্মীয়কে ফেলে রেখে আমরা নিজেদের স্বার্থের জন্য জমিন ও ফসল ফলানোর বাহানা তৈরি করি। আমার সাহায্য করার মতো কিছু আছে? দুশ্মন থেকে দূরে থাকিস না, ময়দানে নেমে পড়, যুদ্ধের পোশাক পরিধান কর, তোর তলোয়ারের থাবা বসিয়ে দে, চাচার সঙ্গে কাঁধ মেলা, যেন একত্রে খোদার রহমতে শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। বর্তমানে জাহেলিয়ার দুশ্মনদের বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে তলোয়ার দিয়ে এদের দমন করবো এমন কোনো ক্ষমতা আমার নেই। নিজেই আমাদের নিকট বন্ধুত্বের হাত প্রসারিত করেছে। তার মানে আবারও জিহাদের আদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছিস? আর এটা ওই সময় যখন ইমাম নিজেই আমাদের নিকট বন্ধুত্বের হাত প্রসারিত করেছেন। চাচা যান, আমি 13 বছরের বালক ছিলাম যখন আমার পিতা কতল হয়। আপনি আমার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন, অতএব পিতার অধিকার রয়েছে। আদব কায়দা আমাকে বলে যে আপনি যা ফরমান দিবেন আমার উচিত শ্রবণ করা ও পালন করা। কিন্তু আমি আশাবাদী আপনি আমার সঙ্গে বুঝদারের মতো দলিল নিয়ে কথা বলবেন। আমি 40 বছরের একজন পুরুষ যে বালক বয়সে তলোয়ারের দ্বারা বাইয়াত গ্রহণ করেছে। তার জন্য যুদ্ধের ময়দান ত্যাগ করা লজ্জার ব্যাপার, কিন্তু যুদ্ধেরও কিছু নিয়ম নীতি রয়েছে। পাল্লা পরিমাণ স্বর্ণ অর্থাৎ বেশি শক্তি দ্বারা নয়। গোমরাহ কারিগণ আজ স্বর্ণের অধিকারে। চাচা যান।
এরকম যুদ্ধে প্রবেশ করা ভুল ছাড়া কিছুই নয়। অব্যাহতভাবে ভুলের মধ্যে ভুল। গুনাহগারীদের জন্য খোদার নিকট ক্ষমা চাইছি। ওই পাপীদের কথাগুলো তোর মুখে উচ্চারিত হচ্ছে মুক্তার। এমন ভাবে কথা বলছিস যেন হযরত আলী যুদ্ধের কায়দা কানুন সম্পর্কে অবগত ছিলেন না এবং দুশমনদের তোর মতো চিনতে সক্ষম হয়নি। তিনি অদৃষ্টের লীলা খেলায় নিজের জান বিলিয়ে দিয়েছেন, যেমন ভাবে আলী সিফিনের যুদ্ধে অদৃষ্টের খেলায় জয়ী হওয়ার যুদ্ধে থমকে গিয়েছিলেন। ইমাম নিজের একাকিত্ব, পরাজয়, হতাশাকে সঙ্গী করে এই আমাদের মতো মানুষের কাছে এসে পৌঁছেছেন। খোদার কসম, ঘরের কোণে বসে থাকার জন্য দুনিয়ার লোভে বাহানা করছিস? বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে ইমামকে সন্দেহ করা কি ঠিক হচ্ছে? হে খোদা, এই সন্দেহ পোষণ এ কি হেদায়েত নাকি শুধুই গরিমা দেখানো? আমি তো তোকে এক লোকমা খাবারও হারাম খাওয়াইনি, তাহলে কেন আমার বয়সের বৃক্ষ এই তিক্ত ফল ধারণ করলো? তিক্ত ফল বিষ মাখানো ফলের চাইতে উত্তম। আমি আমার আকীদা সহজভাবে প্রকাশ করেছি। আপনার বুঝতে সমস্যা হচ্ছে। আমাকে ছলাকলা শেখাননি, আমি কি করব? কি করব চাচা যান? নিজের জান ও দিল দিয়ে সাহায্য করতে রাজি আছিস? যদি এরকম না হতো এই শ্বেত প্রাসাদেই আসতাম না। বলুন আমার জন্য কি ফরমান রয়েছে? মুয়াবিয়া ইমামের মাথার জন্য 1000 শামের দিনার ও তার কন্যাকে দান করার ওয়াদা করেছে। জানিস এর মানে কি হতে পারে? আর এই লোভনীয় প্রস্তাবে অনেকেই নিজেকে ওদের কাছে সঁপে দিবে। তার মানে ইমাম নিরাপত্তাহীনতায় রয়েছেন। আজ থেকে আমি এই শ্বেত প্রাসাদের হেফাজতকারী হিসেবে রয়েছি। যে কেউ দামেস্কের চর হয়ে আসতে পারে, কিন্তু কিভাবে দুশমনদের ভিড়ে ইমামের জানের নিরাপত্তা বিধান করতে পারবেন আপনি? আমাদের কাঁধে কঠিন দায়িত্ব রয়েছে। একসাথে থাকলে আমাদের দুর্বল করা সহজ হবে না। আমি তোর থেকে বিশ্বস্ত কাউকে চিনি না। তুই এমন কিছু কর যেন আখিরাতে হযরতের নিকট লজ্জিত হতে না হয়। আমার দিল, এটা কি করে সম্ভব হানানে? মুক্তার এমন কিছু করতে চাইছে যেখানে একটা হাতিও প্রবেশ করতে পারবে না। তাহলে কি প্রেমের ফলাফল বরবাদ হয়ে গেল? প্রেম একমাত্র শিল্প যা দ্বারা মুক্তারের মতো আসমানের সিংহকে জমিনে বন্দি রাখা যায়। নারীর চোখের জাদু ওর সবকিছু শেষ করে দিচ্ছে না তো? নারী শিল্পহীন নারী নয় জারিয়ে, ওর প্রহরীও কম ছিল না। একজন আমি নিজেই, এখনো প্রতিনিয়ত তার সারা গুণে আমি জ্বলে পড়ে মরছি। সত্যি?
তুমিও মুক্তারের আশেক ছিলে খালা? মুক্তারের মতো সাহসী বীর, আরবের কালো টলমল চোখের অধিকারী লস্কর কন্যাদের স্বপ্নের পুরুষ। যাও দাঁড়িয়ে, সময় খুব কম। দাঁড়িয়েকে বলো মুক্তারের পায়ে বেরি পড়াতে না পারলে সে তাকে হারিয়ে ফেলবে। আমাকে কাফন পরিয়ে ময়দানে যাও। আমি তোমার প্রতি যথেষ্ট প্রেম দেখিয়েছি, যাও, বিরক্ত করো না। কি হয়েছে নারিয়ে? তুই তো দরজার ওপাশ থেকে সবই শুনলি কুটনি, নিজ কানেই তো শুনলি। তার প্রেম এখন যুদ্ধের ময়দানে। ছি, তোর কবরবাসীর উপরে থুথু নাড়িয়ে। পিতা আমার কবরেও যেন পয়গম্বরের ক্রোধের শিকার না হন। কেন কবরের কথা বলছিস নারিয়ে? কবরের কথা বলছি না জড়িয়ে, দিল আমার রক্তাক্ত। আমি যদি সামারি ইবনে জন্দবের কন্যা না হতাম, তীক্ষ্ণ চোখ দ্বারা মুখতারের জবান টেনে ছিঁড়ে ফেলতাম। তুই তো এখনো পারিস। হবে না জড়িয়ে, তোর চাচা যান এসে যখন প্ররোচনা দেবে, ঠিকই সে ময়দানে যাবে। ঠিক আছে, যাক। আমি কেন এত কথা বলে নিজেকে ছোট করতে যাব বলতো? না, আসলে মুক্তার যখন যুদ্ধের পোশাক পরে তোর তো দেখে খারাপ লাগার কথা না? কেন নয়? মুখতার কৃষকের লেবাসের চেয়ে যুদ্ধের পোশাকে বেশি আকর্ষণীয়। যখন ছোট করে দাড়ি ছেটে রাখে, ওর চেহারায় আভিজাত্য ফুটে ওঠে। নারিয়ে, তুই কেন ঈর্ষা করিস না? যুদ্ধের পোশাকে মুক্তার তোর প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। তুই কেন ভয় পাস না? তোর সতীন হয়তো তোর ঘর ধ্বংস করে দেবে। তাই মুক্তার যুদ্ধের ময়দানে যাবে, আর্তচিৎকার করবে। এতে শুধুমাত্র হাসানের দুশ্মনদের কলিজায় কাঁপন ধরবে না, আরবের নিটোল চোখের অধিকারী কন্যারা সব ওর ওপর হামলে পড়বে, ওর জন্য পাগল হয়ে যাবে। তাহলে ভুল করবে। সবগুলোর চোখ কোটর থেকে একে একে উপড়ে ফেলবো। জানো, ইরানি রূপকথায় রুস্তম নামে এক পালোয়ান রয়েছে মুখতার, যে কিনা সমস্ত ভয়ঙ্কর জিন দৈত্যদের ধ্বংস করে দিত। উদ্দেশ্য কি? তোমাকে রুস্তমের মতোই লাগছে। ময়দানের কঠিন কঠিন সব যুদ্ধে বিজয়ী এক বীর পালোয়ান। আমি সবসময় রুস্তমকে তোমার মতো কল্পনা করি মুখতার। আমি
মুখতার নিজের মতোই। যদি স্বয়ং রুস্তম এখানে আসতো, এই কাপুরুষ পাচালদের মাঝে দিশেহারা হয়ে যেত। পরিস্থিতি যা ভেবেছিলাম তার চাইতেও ভয়ঙ্কর মনে হচ্ছে। এক হাত দিয়ে তোমাকে বুকে টেনে নেবে আর অন্য হাতে খঞ্জর মারবে। এবার শাসক মুয়াবিয়া তার কন্যাকে যৌতুক হিসাবে দেয়ার প্রতিজ্ঞা করেছে। শুধুমাত্র খোদা তাআলা পারেন মুজতাবাকে এই বিপদ থেকে রক্ষা করতে। জনগণ, বিজ্ঞ বিচারকের হুকুম অনুযায়ী বীর পালোয়ান মুখতার শহরের হেফাজতে রয়েছে। গফরবান বেয়াদব অনিষ্টকারী দুই পক্ষ আরব ও আজমের মধ্যে যুদ্ধ এক ধরনের প্রতারণা। এটি দুশমনের এক ধরনের গভীর ষড়যন্ত্র। তামার ঢালগুলো মক্কার, বর্ষা ফলকগুলো হিন্দুস্তানের, যুদ্ধ পোশাক দাউদের। শামসি বাহিদের সম্পর্কে যা কিছু শুনেছ অনেক কম শুনেছ। আমি দেখেছি কি বীর যোদ্ধা রে বাবা। আমি এখনো পর্যন্ত এত শক্তিশালী যোদ্ধা দেখি নাই। খোদার কুদরত নিয়ে লড়াই করে, তার গর্দান মনে হয় ষাঁড়ের মতো, ঘোড়ার মতো রান ও কোমর, বাহুগুলো গাধার সামনের দুই পায়ের মতো বেশ বড়সড় ও শক্তিশালী, কোমল ও শান্ত চোখ, বিশাল দৈত্যাকার চোখ। আমার চোখ যখন ওই দৈত্যের চোখে পড়ল, আমি তখন কলেমা শাহাদাত পড়তে লাগলাম, ঠোঁটে বীর করে মাফ চাইতে লাগলাম। বুঝে ফেললো আমি ইরাকি। তোমরা যেন ওই ভয়ঙ্কর অবস্থা না দেখো কখনো। ওরা সবাই আমাকে পা বেঁধে ঝুলিয়ে পেটাতে লাগলো, আঘাতের পর আঘাত। কোথা থেকে বুঝলো যে তুমি ইরাকি? কোথা থেকে? আমার বাচন ভঙ্গিতে। আমাদের ইরাকিদের চালচলনের সঙ্গে স্বামীদের চালচলনের অনেক পার্থক্য রয়েছে। তাদের ওই হাড়ি থেকে যেন হেফাজতে থাকি। এ যেন কৃষ্ণকায় বালা মুসিবত। হে খোদা, মুসলমানদের যেন শুনতে না হয় এ কথা। একই মায়ের দুগ্ধ পানকারী কেউ গর্ভবতী হয়নি। শামের লস্করদের ভয় বিবেক বুদ্ধি সব গেছে। হাড়িগুলোর সঙ্গে গর্ভবতী নারীর কি সম্পর্ক? এই যে কোনো মুসলমান বাচ্চা হত্যার কারণ হতে চাই না আমি। যদি গর্ভবতী নারী শোনে যে সামদের হাড়ির মধ্যে কি দেখে এসেছি আমি, ভয়ে বাচ্চা প্রসব করে দেবে মুসলমান। তোমার এই ভয়ঙ্কর কথা আমাদের ভয় পাইয়ে দিচ্ছে। এখন বলো, কি এমন জিনিস দেখেছো হাড়িগুলোর মধ্যে? বিষাগুলো সব বিশাল আকার, হাড়ির মধ্যে রেখে 1000 উটের উপর বোঝাই করেছে, যেগুলো সব ওদের পোষ মানানো বিছা। কামানের গোলা ফেলার বদলে ওগুলোকে বাড়িগুলোতে নিক্ষেপ করা হবে। আমি বলেছিলাম, হে খোদা তওবা, মুসলমানদের অবশ্যই এই ওত পেতে থাকা বিপদ থেকে মুসলমানদের সজাগ করা উচিত। হে খোদা তওবা। এটা আজগুবি মিথ্যা গাঁজাখুরি গল্প। এসব বলে আমাদের ভয় দেখাতে চাইছে। হে খোদা, শামের এই দজ্জালের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। এতগুলি বিষাক্ত বিছা হাড়ির মধ্যে ভরে রাখা সম্ভব? হাড়ি বিছা দিয়ে ভরা হয়েছে, বিছাকে হাড়ি দ্বারা পূর্ণ করা হয় নাই। নিঃসন্দেহে মজদুর সন্দেশের চর। ওকে এখনই বেঁধে ফেলো। জি আমির। নামো সবাই। বিষাক্ত বিছা কিভাবে স্বীকার করলো অথচ একজনও মরলো না? খুবই সহজ, একেবারে পানি খাওয়ার মতো। তাদের ধোকা দেওয়া কাজ থেকে রেখেছি। শামের সিপাহীরা একটা পোকাকে কাঠের টুকরার মাথায় বেঁধে ওটাকে বিচার গর্তের মধ্যে নিক্ষেপ করে। বিছা লোভে পড়ে বাইরে বেরিয়ে আসে এবং ফাঁদে পড়ে বন্দী হয়। এই বাচাল অসভ্য খিটখিটে মেজাজের শামের মজদুর চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বোকা বানাচ্ছিস। তোকে কি আমরা মেরেছি নাকি? চেহারা সুরতে ওদের মতো পুরোপুরি না হলেও শক্তি সামর্থ্যে ওদের মতো অল্প কিছু হলে হতে পারো। যদি ভুল না হয় তোমাকে আগে কোথাও দেখেছি মনে হয়। আরে বেহায়া, নির্লজ্জ কোথাকার, লজ্জা লাগে না এসব বলতে? সাধারণ মানুষদের ভয় দেখাতে খারাপ লাগে না? এত বড় দুঃসাহস তোর! বল, এই অঞ্চলের মানুষদের বিভ্রান্ত করতে তুই কত মুদ্রা নিয়েছিস? বল খেয়াল। এই শয়তান বদমাশ নিমক হারামের দল,
পারলে আয়, ভালো কিছু কর। ও আসলে নিমক হারাম নয়, খেয়ানতকারী। আমি ওদের পরাজিত করব। যাও, ওর হাতটা মেরে ফেলো। হে জনগণ, নারী ও পুরুষ, এই মিথ্যাবাদীদের ধোঁকা খেও না। এই ঘাতক গোষ্ঠী চাইছে তোমাদের হত্যা করে ফেলবে। ওরা তোমাদের নারী ও বাচ্চাদের মেরে ফেলবে। ওরা নিজেদের গল্প পাচ্ছে। আমি জনগণকে বেচি নাকি তোরা? তোদের পেটে একটাও সত্য নেই, সব মিথ্যা বলিস। কেন যুদ্ধের কথা গোপন করছো? ইরাকি লস্করদের আত্মসমর্পণ কি মিথ্যা খবর? তোরাই বল, নাকি ইমাম হাসানের জখমে মিথ্যা? যখন কয়েকটা বিষাক্ত বিছা তোর শরীরে নিক্ষেপ করব, তারপর তুই বুঝতে পারবি এসবের পেছনে আসল উদ্দেশ্যটা কি ছিল। নিয়ে যাও ওকে। ওহে জনগণ, ওহে জনগণ, ইরানের কিছু জখমি পুরা কানা লুলা লস্কর অবশিষ্ট রয়েছে, যারা এখন মৃত্যুর অপেক্ষায়। ভাই ও বোনেরা, সামদের নতুন ধাপ্পাবাজির কথা তো তোমরা এইমাত্র শুনলে। এখন আমাদের আমির মুখতার সাকাফির কাছ থেকে কিছু কথা শোনো, যিনি আজ থেকে সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। ভেবেছিলাম মুয়াবিয়া ইরাকের দিনদার শক্তিশালী যোদ্ধাদের জন্য স্বর্ণ মুদ্রা উজাড় করে, কিন্তু এই পাগলের প্রলাপ সেই ধারণাকে ভুল প্রমাণ করে। হাড়ি ভর্তি বিষাক্ত বিছা। এ তো সেই সিফিন যুদ্ধের মতো প্রতারণা, যারা বর্ষা ফলকে ঝুলিয়ে রেখেছিল কোরআন শরীফকে। পরিস্থিতি হচ্ছে ইরাকি আরবরা সব সময় যুদ্ধের ময়দানে দুশমনদের বিরুদ্ধে লড়াই করছিল এবং করবে। সামরা যদি প্রকৃত যোদ্ধাই হতো, কাপুরুষের মতো হাস্যকর বিচার গল্প ভাবত না। তারা তোমাদের মূর্খ মনে করে মিথ্যা গল্প বানাচ্ছে, আর তোমরা সবাই সেটা বিশ্বাস করছো। আমাদের সতর্ক থাকতে হবে। এর আগেও ইরাকের সৈন্যরা যুদ্ধের ময়দানে নামার পর স্বর্ণ মুদ্রার বিনিময়ে মুয়াবিয়ার কাছে নিজেদের বিক্রি করেছে। শোনো জনগণ, মুজতাবা জখম হয়েছে, যুদ্ধের ময়দানে নয়, শামের যোদ্ধাদের হাতেও নয়। তিনি রাতের অন্ধকারে বিশ্বস্ত খারিজিদের দ্বারা জখম হয়েছেন। আজ আমাদের শহর পয়গম্বরের নাতি অতিথি হয়েছেন। আল্লাহ শুকরিয়া, জখম এখন ভালো হওয়ার পথে। খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠলে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে, মুয়াবিয়াকে ছাড় দেয়া হবে না। কিন্তু আমি মুখতার সাকাফি আজ থেকে শহরের দায়িত্ব নিলাম। খেয়ানতকারীদের বা সন্দেহজনক যে কোনো শব্দ শুনলেই দমন করব। এই শহর আপনাদের শহরকে আল্লাহর সাহায্যে শামের সকল প্রকার ষড়যন্ত্র থেকে পাক পবিত্র রাখবো। আমার খাটটা কি হয়েছে? হ্যাঁ, অনেকদিন হলো এটা তৈরি হয়ে আছে। এই যে তোমরা রক্তারক্তি করছো, তোমরা জানো না কোন গুনাহ তোমাদের যুদ্ধের দিকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। তোমরা আজ এমন একজনের মেজবান হয়েছো যার কারণে নিজেদের মধ্যে রক্ত ঝরাঝরি হবে, নিজেদের ধন সম্পদ লুণ্ঠিত হবে, শরীয়তের বিধান ধ্বংস হবে। খুব বেশি দেরি না হয়ে গেলে শামের লোকেরা কামান আর তেলের গোলা নিয়ে হামলা করবে, রোমানরা অগ্নিবর্ষণ করবে, আর তোমাদের নিজেদের বাড়িতে জিন্দা আগুন ধরিয়ে দেবে। মনে রেখো, কেন হাসান ইবনে আলীকে তোমাদের শহরেই আসতে হবে যখন সে জানে যে যুদ্ধে পরাজিত হয়েছে? মুয়াবিয়া তার মাথার জন্য মূল্য ধরেছে। আমি মুজাহিদিনদের ঘাঁটি থেকে এসেছি। আজ তাদের শহীদ ভাই জাররার কুলখানি ছিল,
যে আল্লাহকে পাওয়ার আশায় আবু তোরাবের এক জোয়ান পুত্রকে সম্মুখ যুদ্ধের ময়দানে কতল করে নিজে শহীদ হয়েছে। মালিক আল্লাহ তাআলা, 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 মালিক আল্লাহ তাআলা। আয়ের আমার, কোন মুহাম্মদের শরীয়তে এসেছে যে হুকুমত সব সময় ইরান ও রোমের মতো উত্তরাধিকার সূত্রে হবে? শাসক মুয়াবিয়া চাইছে তার ছেলে খলিফা হোক এবং সমস্ত দায়িত্ব তার ছেলে পালন করুক। অন্যদিকে আলীর পুত্ররা পয়গম্বরের আত্মীয় সূত্র ধরে নিজেরা সুযোগ নিতে চাইছে। খুব বাড়াবাড়ি করছো হযরত। খালি ময়দানে বীরত্ব গাথা গাওয়ার কোনো বীরত্ব নেই। অভিশপ্ত খারেজি সম্প্রদায়, তোমাদের জন্য আরবদের লজ্জা করা উচিত। তোমরা আজ মুয়াবিয়াকে কাফের বলছো, তাহলে সিফফিনের যুদ্ধে কেন মুসলমানদের শহীদ করেছো? যে বর্ষার মাথায় কোরআন ঝুলিয়েছে তার কাছে মাথা নত করছো? শুনছো হে ভাইরা, ওরা অপবাদ দিচ্ছে যে আমরা দিন থেকে খারেজ হয়ে গিয়েছি, যদিও আমরা আহমদের শরীয়তের সবচাইতে বিশ্বস্ত উম্মত। আমাদের গতকাল ও আজকের কথা একই। না মুয়াবিয়া, না আলী, না তাদের পুত্রদ্বয়। যতক্ষণ পর্যন্ত টানাটানি চলবে ততক্ষণ পর্যন্ত রক্তপাত বন্ধ হবে না। মুসলমানদের সবকিছু জমিনে ধূলিসাৎ হয়ে যাবে এবং ফিতনা ফ্যাসাদ বৃদ্ধি পাবে। খোদার কসম, মুয়াবিয়া ও আলীর অনুসারীদের দমনে জিহাদের চেয়ে উত্তম ফজিলত নেই। মালিক আল্লাহ তাআলা, 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 মালিক আল্লাহ দেখো আবু ইসহাক, আসল প্রতিদ্বন্দ্বী আসো। সাহস থাকলে মুক্তারের সামনে এসে মোকাবেলা কর। কিভাবে মুক্তার জমি জমার মারা ত্যাগ করলো? শুনলাম ইরাকের সিপাহ সালার হয়েছে। তো মাদায়েনের সিপাহ সালার হওয়ার কথা। ওল পিটিয়ে পিটিয়ে এতদিন তো তাই বলছি। মদিনার আমির কে ছিল? মুক্তার আমির ছিল না বান্দে খোদা। মাদায়েনের আমির মুক্তারের চাচা হয়। আচ্ছা, বড়ই আজব ব্যাপার, অন্ধ ইঁদুরগুলি দিনের আলোয় ময়দানে নেমেছে। আমি যতটুকু জানি অন্ধ ইঁদুর আলো থেকে পালিয়ে বেড়ায় আর রাতের অন্ধকারে শিকার খুঁজে বেড়ায়। তুমি তো নিরপেক্ষ ছিলে এবং ভাই ভাই যুদ্ধের বিরোধী ছিলে আবু ইসহাক। তাহলে হাকিকত রয়েছে তুমিও ধোঁকা খেয়েছো। কি লোভে তোমার দিনকে দুনিয়ার কাছে বিক্রি করে দিলে মুক্তার? ইরাকের বাদশাহী মূল্য আছে। জানিস কেন তোর কথা মতো ভাই ভাইয়ের যুদ্ধ থেকে বিরত ছিলাম? দলিল ছিল তোদের মতো জানোয়ারদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ দেয়া, যাতে প্রকাশ্যে তলোয়ার চালানো বন্ধ করে দিস আর নিজেদের বিরত রাখিস এবং সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকিস, নিজেদের খারাপ চিন্তা দূর করিস। খারেজি সম্প্রদায় আমার দৃষ্টিতে কাফের। যুদ্ধ বিগ্রহে তলোয়ার খাপ থেকে বের করুক বা তলোয়ার তারা বের না করুক, এইবার শুধু এইবার ক্রোধকে নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের কথা চিন্তা করে তোর রক্ত ছড়ালাম না। এখন কবরস্থানে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আর একবার যদি তোকে এখানে দেখি, তুই তোর মায়ের হাজারির কারণ হবি। যা, এই খবর তোর খবিশ বন্ধুদের কাছে পৌঁছে দে। তোমার তলোয়ারের মতো তোমার কথারও বীরত্ব আছে দেখছি হে ইরাকের আগামী দিনের বাদশাহ। দিয়ে কুকুর হত্যা করিনি। এই শয়তানগুলোকে নিঃশ্বাস নেওয়ার সময় দেওয়া উচিত নয়।
জনগণকে মুক্তি দিতে। আর দেরি না করে সবগুলোকে প্রাসাদের হাজতে ঢুকাও। অবশ্যই আমি। আর আপনাদের বলছি, খুব ভালোভাবে শুনুন, এখন থেকে এই শহরে যদি কেউ তলোয়ার খাপ থেকে বের করে কোন প্রকার অস্ত্র হাতে তুলে নেয়, শহরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমার সঙ্গে বোঝাপড়া হবে, সে অপরাধী হবে। সে আরো বাইরানি যেই হোক, মুয়াবিয়া বা আলীর অনুসারী হোক, আজ থেকে শহরের দায়িত্ব একমাত্র মুক্তারের হাতে। আদেশ দিলাম। তুই কেন ওর কথা শুনতে গেলি জারিয়ে? কেন ভয় পেলি? মুক্তার ময়দানে এসেছে, শোনো নাই তুমি? কেন? ভয়ঙ্কর রূপ নিয়েছে, মুক্তারটা শান্ত করতে এসেছে। কি কৌশলটাই না নিয়েছে, কারো সাহস হলো না ওকে কিছু বলার। ওকে ঘরে আটকানো গেল না, তাই না? কিছুই হলো না হানানে, ওকে আটকানো গেল না। নারীর প্রেমের আগুনও ওকে বিরত রাখতে পারলো না। ও ওর নিজের কান বন্ধ করে রেখেছে। তুই কেন অযথা চিন্তা করছিস জারিয়ে? মুক্তার এসে ওমরের পথ বন্ধ করে দিয়েছে। তোর জন্য বলছি, ওমর ইরানের শাহ হতে চায়, তাহলে তো ওকে মুক্তারের বাধা অতিক্রম করতে হবে। ওকে পারবে হানানে? যদি তুই চাস তবে পারবে। আবার কি স্বপ্নে দেখলে? তোদের অকল্যাণ হবে না। ওমর আর মুক্তার ছোটবেলা থেকেই পরস্পরকে দেখতে পারে না, আবার একে অপরের কাছেও আসে। এদিকে আয়। ওমর তোর জন্য দারুণ নকশা এঁকেছে, দেখলে পাগল হয়ে যাবি। এই নাফরমান রঙের কারিগরকে সবাই কতল করো। এর মধ্যে পড়ে থাক আর তো চিৎকার কর, দেখি হক কার সঙ্গে, মুয়াবিয়া নাকি আলীর সঙ্গে? বল, বলবি না? দেখি কতক্ষণ না বলিস। হ্যাঁ, মুয়াবিয়া নাকি আলী? হ্যাঁ, চিৎকার কর আরব জাতি পূজারী, মুয়াবিয়ার কাছ থেকে নেওয়ার স্বর্ণ মুদ্রাগুলো ফেরত দে। হক কার সঙ্গে? যার স্বর্ণ মুদ্রা আছে তার সঙ্গে, নাকি যার সঙ্গে খোদা আছে তার সঙ্গে? কে রে? ভাব করো খোদা, এ কি মানুষের মাথা নাকি গাধার মাথা? গরু শিং তোর মাথায় কি করে? এইবার এই গাধার গলায় সবাই মিলে বাঁধবো দড়িটা, সবাই বাঁধবো দড়িটা। এইবার এই গাধার মালিক গাধা সহ পাবে তিরস্কার, পাবে নদীর তিরস্কার। এইবার এই গাধার গলায় সবাই মিলে বাঁধবো দড়িটা, সবাই বাঁধবো দড়িটা। এইবার এই গাধার মালিক গাধা সহ পাবে তিরস্কার, পাবে নদীর। তোর নাক থেকে মহিষের বিষ্ঠার গন্ধ পাওয়া যাচ্ছে না ফুরমান ডাকুজার তুস্তি। তুই ভেবেছিস হযরত আলীর পুত্রদের বাইতুল মাল থেকে তুই একটা মহিষ ভাগে পাবি? শয়তান খবিশ মহিষের বাচ্চা, আমার বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করিস? হ্যাঁ, সামনে আয়, সামনে আয়। তোর মাথার মগজ আজ আমি কুকুরের খাদ্যে পরিণত করে আমার জিজ্ঞাসা আমি পূরণ করব। হ্যাঁ, খবরদার। তুই কি অর্শরোগী নাকি তোর মাথায় কৃমি পোকা আক্রমণ করেছে? তোর এখন ভালো কোনো চিকিৎসা দরকার। আমাদের কেন ঝামেলায় ফেলছিস অসুস্থ সহায়ক? আমি কেন তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করব? তুই কেন আমার ও আমার পরিবারের পিছনে লেগেছিস? অপয়া কোথাকার, মারবো নাকি? হেমর দলে দলে
শামের লস্করদের লোকেরা শহরের সীমান্তের কাছে তাঁবু গেড়েছে। শাসক মুয়াবিয়া মাদায়েনে হযরত আলীর পুত্রের আগমনের কথা জেনেছে। কত বড় কাউকে রেহাই দেবে না, রেহাই দেবে না। এই হারামখোর, তোর মন মাদায়েন ও মাদায়েনের নাগরিকের জন্য কাঁদে না। সবাই জানে তুই আরবের হাজরামি, মুয়াবিয়ার কেনা গোলাম। তুই ভয় পাচ্ছিস যে শাসক মুয়াবিয়া তোর ভাগের উচ্ছিষ্ট বন্ধ করে দেবে। এই কাকু আহম্মক! শাসক মুয়াবিয়া ওই রকম ধন সম্পদের অধিকারী যে গাধাকে গোয়াল ঘরে বেঁধে রাখি আর টকবগে ঘোড়ার পায়ে স্বর্ণ মুদ্রা ঢালে। তুই তো আলীর পুত্রের পাথর নিজের বুকে মারিস। তাহলে এই যুদ্ধ তোর জন্য কি ফল বয়ে আনবে রে শয়তান ভণ্ড? আলী পুত্রের আদালত হচ্ছে ইরানি ও আরবদের এক সমান করে একই দৃষ্টিতে দেখা। আমাদের জীবন থাকতে তার কিছু হতে দেব না। খুদার কসম, আর এই কারণেই আমরা আলীর পুত্রের রক্তের জন্য বহুদিন ধরে তৃষ্ণার্ত হয়ে আছি। এই আশায় কুড়ে বালি দিয়েছে আরব আর ইরানিরা এক সমান। এই শামের গাথা মারবো নাকি? আরবরা কোন গোত্র থেকে এসেছে? তোমাদের জবান কি গরুতে খেয়েছে নাকি? একে একে সবার জবান কেটে ফেলবো, যেন সবাই নিজ কর্মের জন্য অনুতপ্ত হোক। তুমি এসেছো আমাদের আংটায় ঝুলাতে, ঝুলাও। আমাদের গোত্র পরিচয় দিয়ে তোমার কাজ কি? তোকে আংটায় ঝুলালে হবে না, গলায় বেরি পড়াতে হবে। তুই মূল হোতা। তোর অপকর্মের ছাপ তোর চোখে মুখে বোঝা যাচ্ছে, কিলবিল করছে। হে মুক্তিদাতা, এ আর এর সাঙ্গপাঙ্গরা আরবের হাজরামিদের লোক। তুই ইরানের কোন গোত্রের? আমার গোত্রের নাম দেইলাম। হাজরামি আরব ও দেইলামি ইরানির মধ্যে লড়াই, তার মানে যুদ্ধ। মুয়াবিয়া ও আলীর যুদ্ধ। কিন্তু এখানে কেন? মাথায় নে কেন? কেন এই রং কারিগরদের বাজারে? শহরের মধ্যে লড়াই মানে হচ্ছে বিশৃঙ্খলা, তার মানে যুদ্ধ। শান্তি এবং নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ, সিপাহ সালারের সঙ্গে যুদ্ধ। আজ এই শহরের সিপাহ সালার আমি। সাহস থাকলে আমার সামনে এসো। কিয়ান। জি আমির। এদের প্রত্যেকের নাম আলাদা করে লিখে রাখো। যে আঘাত পেয়েছে কিংবা যে আঘাত পায়নি, সবাই অপরাধী। হে নাজাত দাতা, জিজ্ঞাসা করবেন না কেন এবং কি কারণে এই ঝগড়া, তর্ক বিতর্ক? কেন তা কাজী বিচার করবেন, সিপাহ সালারের কাজ এটা নয়। বুঝলি তো টাক্কু, এই ছিল তোর আদালত, যার জন্য তুই কিছু না বুঝেই নিজেকে বিলিয়ে দিচ্ছিলি। বাহ বাহ মুক্তার, ভেবেছিলাম একজন ইরাকি আরব বীর যোদ্ধা ময়দানে এসেছে, যে হযরত আলীর অনুসারীদের হেফাজত করবে, আর তুমি কি করলে? ভেবেছিলে এই অসুস্থ হাজরামের শায়ক হযরত আলীর অনুসারীদের গালি দেবে আর আমরা চোখ কান বন্ধ করে রাখবো, এই তোমার বিচার? ও আমার উপর আঘাত করেছে কারণ আমি হোসেনকে ভালোবাসি। আমি কি মাথা পেতে দেব ওর তরবারের নিচে?
কেউ যদি নির্দোষ থাকে তবে তার জেল জরিমানার ভয় না করারই কথা। এছাড়া যে সকল অনুসারী শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এবং দুশমনের হাতে মারা যাবে, সে হাজতের অন্ধকার প্রকোষ্ঠে পচে মরবে। মুখতার, হালুল মুমিনিন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান হযরত মুহাম্মাদের উত্তরাধিকারদের বিরুদ্ধে জয় লাভ করেছে। তুমিও তোমার চাচা তাকে থামাতে পারবে না। তুমি তো বিচক্ষণ রাজনীতি বিশেষজ্ঞ মুখতার, কেন ইরাকের আরব হুকুমতকে আলীর পুত্রের সঙ্গে লেনদেন করছো না? হাজতে ঢুকাওনি কেন? চাইছিলাম যাতে যেন তামাশায় পরিণত না হয়। এই সকল বন্দীরা অন্যান্য ঝামেলা ফাসাদ সৃষ্টিকারী সকলের জন্য নসিহত করুন। মানুষের মান সম্মান নিয়ে খেলা করছো। সকলের সামনে থেকে ঘুরে ভাইরা আমার, আমি ক্ষমা চাইছি। হয়তো আমার ভাতিজার সাহায্যে বেশ কিছুদিন এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। এ হচ্ছে আমার ভাতিজা মুক্তার। আসসালামু আলাইকুম মুক্তার। ওয়ালাইকুম আসসালাম। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আবু উবাইদ সাকাফির পুত্র মুক্তারের কথা অসংখ্যবার শুনেছি, পরিচিত হয়ে ধন্য মনে করছি। ধন্যবাদ। আসুন, বসুন। আল্লাহ এই পবিত্র ভূমির সকলকে রহমত দান করুন। দরজা দিয়ে যখন প্রবেশ করছিলি, এক মুহূর্তের জন্য মনে হলো আমার ভাই আবু উবাইদ আসছে। জানিস না এই লেবাসে তুই কতটা তোর পিতার মতো দেখতে। আমার হাবা চাচা যান, আমাকে তুই ধন্য করেছিস। তোর সব খবর খুঁটিনাটি সব আমার কানে পৌঁছাচ্ছে। আজব কেরামতি দেখিয়েছিস। শুনেছি সকল বিবাদ সৃষ্টিকারীরা লোটা কম্বল নিয়ে পালিয়ে গেছে। খোদার শুকরিয়া, সব ধরনের নিরাপত্তা কায়েম হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। মারহাবা চাচা যান। আগে আমাদের কোষাগারে যা কিছু খাদ্যশস্য ছিল ইমামের হেফাজতে দিয়ে দিয়েছি। এখন আমাদের নিজেদের কোষাগারগুলো আমার হাতের তালুর মতোই শূন্য, একেবারেই খালি। তবে যাই হোক, প্রতিবেশীদের সাহায্য থেকে নিরাশ নই। সবাই সাবাতে চলে যান। চেষ্টা করব কালই প্রথম কাফেলাতে করেই প্রয়োজনীয় খাদ্যশস্য বোঝাই করে আপনাদের জন্য পাঠিয়ে দিতে। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত সম্মান দিয়ে হেফাজত করুন। ইমামের যদি আপনার মতো আরো 10 জন বন্ধু থাকতো, এরকম বিপদে পড়তে হতো না। খোদার মুজেজা অনেক কিছুই হতে পারে ভাই আমার। সম্ভবত এই মুসিবত রহমত হতে পারে, যা সম্পর্কে আমরা জানি না। ইমাম মুস্তাবার আজকের হেকায়াত হয়তো তার নানা রাসূলে করিমের একই হেকায়াত। ওহুদ যুদ্ধে পরাজয়ের বরকত ছিল মুসলমানদের জাগিয়ে তোলা। জি আমির, অবশ্যই। এখন বিদায়ের অনুমতি দিন। আল্লাহ ভরসা, তিনি রক্ষা করবেন। জনাব মুক্তার, আপনি ইরাকের মহাবীর হিসেবে ব্যাপক প্রসিদ্ধ ও সুনাম অর্জনকারী। হস্তি আশরাফেলা বীরের বংশধর। ইমামের পাশে আপনার জায়গাটা শূন্য ছিল, যার কারণে মাথা উঁচু করে পীর দর্পে তলোয়ার চালাতে পারিনি। আল্লাহ যা কিছু চান সর্দার, খোদার পানায় থাকুন। খোদা হাফেজ। আল্লাহ তোমাদের সহায় হন। শুনলি তো চাচা যান, তুই হস্তি আছড়ে ফেলা পীরের সন্তান। দেখেছিস তুইও তোর পিতা জনগণের মনে কতটা প্রভাব বিস্তার করেছিস। এই মাকাম ও মঞ্জিল হেফাজত করা দুঃসাধ্য ব্যাপার। আমার পরামর্শ, সাবাত এলাকায় ইমামের তাবু স্থাপন কর। ইরাকের লস্কররা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।
নিঃসন্দেহে তোকে দেখা মাত্র পুনরায় আত্মবিশ্বাস ফিরে পাবে। আপনি একজন ভালো রাজনীতিবিদ চাচা যান। আপনি চেয়েছিলেন মদিনার নিরাপত্তা নিশ্চিত করি, ইমাম হাসানের জানকে যেন বিপদ থেকে বাঁচিয়ে রাখি। আমিও জান প্রাণ দিয়ে কবুল করেছিলাম। ইমাম থাকা পর্যন্ত আমি আপনার সেনাপতি হিসেবে রয়েছি। কোনো অবস্থায় নিজেকে গুটিয়ে নেব না, কিন্তু যেই যুদ্ধের শেষে পরাজয় ও অপমান জোটে তাতে আমি কোনোভাবেই সামিল হব না। তুই চাস যারা শহীদ হয়েছে তার প্রতিশোধ নিবি না? চাই না এই কারণে যে পারবো না। কেন পারবি না? তুই তো যথেষ্ট বিচক্ষণতার অধিকারী, একজন বুদ্ধিমান সিপাহ সালার। তুই মাত্র অর্ধদিনে একেবারে শান্ত করে দিয়েছিস। কেন তুই এইভাবে চিন্তা করছিস যে ইরাকের সেনাবাহিনীকে পুনর্গঠন করতে পারবি না? অর্ধেক দিনে ঠান্ডা করেছিলাম, কারণ আমার পূর্ণ এখতিয়ার ছিল। আমি রাজনৈতিক কৌশল অবলম্বন করেছি। ইমাম এই পদ্ধতিতে রাজি নন। কেন? এই কারণে যে এই পদ্ধতিতে সম্ভাবনা রয়েছে নিরপরাধ লোকেরাও কোরবানি হয়ে যাবে। বাহারামের উৎকৃষ্ট উদাহরণ। জানি যে সে নিরপরাধ, কিন্তু ওকে যদি গ্রেফতার না করতাম আরব ও ইরানের বিশৃঙ্খল অবস্থা দমন হতো না। আচ্ছা, এটাও দলিল হতে পারে। ইমামের অবস্থান খুব বেশি দীর্ঘ হবে না। কিসের টানে রয়েছিস মুক্তার? শস্য ফলানো ও তদারকি করা আমার প্রজাদের জন্য এসব কম কিছু নয়। জ্ঞান, তুই মুক্তারের শুধু বন্ধু নস, ডান হাত। কেন এইসবে জমি জমা, শস্য খামার, রুটি রুজি, সংসারের চিন্তা এসবে ওকে মশগুল করে দিলি? জ্ঞান, তুমি তো আমার ডান হাত। আমি তোমার গোলাম মুখতার। এত লজ্জা পাচ্ছ কেন বন্ধু আমার? মারহাবা তোমার এই রকম লাজ লজ্জার জন্য। আপনার এই ইশারা ইঙ্গিতের অর্থ কি? কিয়ান জারিয়াকে নিকাহ করতে চায়। এখন আমার কাছে তোর শুভ দৃষ্টি চেয়েছে। মন খারাপ করেছিস আবু ইসাহাক? বন্ধুর সম্পর্ক নিয়ে চিন্তা করেছি। খারাপ কিছু তো চিন্তা করনি। মুক্তার দীর্ঘজীবী হোক! 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 ভেবেছি হয়তো আমার ও তোমার বন্ধুত্ব আমার বোনের কারণে প্রাধান্য দিচ্ছ। আমি বিব্রত বোধ করছি কিয়ান। জারিয়ে আমার একমাত্র বোন, আমার কাছেই বড় হয়েছে। আমি তাকে বাবার স্নেহ আদর দিয়ে বড় করেছি, কিন্তু বিশ্বাস করো সে আমার এখতিয়ারে নয়। তোমার আমার সম্পর্ক আমাকে ভাবিয়ে তুলছে কিয়ান, কিন্তু তারপরও আমার কোনো আপত্তি নাই। আজ রাতের বেলা আমাদের বাড়িতে এসো। আমি কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না। জারিয়ে যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। দুশ্মন লজ্জিত হোক আবু ইসাহাক। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব এতটাই মধুর যে কোনো তিক্ততা আমাদের মধুর সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
তোমার সঙ্গে আমার সম্পর্কটা দ্বিগুণ আনন্দের ছিল, যা শেষ পর্যন্ত দুর্ভাগ্যে পর্যবসিত হলো। জারিয়ের বেয়াদবি ও বেপরোয়া আচরণ জবাবহীন থাকবে না। আমি তাকে যতটুকু খাইয়েছি পড়িয়েছি, আমার হক রয়েছে ওকে আমি আদব কায়দা শেখাবো। মারহাবা, মারহাবা উম্মে সাবেত, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছ। এই তোমাদের কাছে আমার সম্মান? কি আচরণ করলে মেহমানের সামনে? কেন হাড়ির পাত্রটি আমার মাথায় ভাঙছো মুখতার? জনাব কিয়ান, মুখতার আপনার সম্পর্কে আমাকে এ বিষয়ে কোনো কথাই বলেনি। ভেবেছি পূর্বের মতোই বন্ধুর সাথে দেখা করতে এসেছেন আপনি। যদি জানতাম কি উদ্দেশ্য রয়েছে, জারিয়াকে এমন ভাবে বলতাম যেন আপনাকে এভাবে অপমান না করে। আমি খুবই লজ্জিত। আমি এই কথাটি আরবদের কাছ থেকে অনেকবার শুনেছি বানু, আর কিছু বাকি নেই। এই বেয়াদবি সহ্য করবো না। না আবু ইসহাক, না, আমার কসম এটা করো না। সে অহংকারে অন্ধ হয়ে গেছে। খোদার কসম, তার অহংকার আমার প্রেমের আগুনকে নিভিয়ে দিয়েছে। আমি অনুরোধ করছি তুমি ধৈর্য ধরো। তুমি হস্তক্ষেপ করো না কিয়ান। আমার বোন আমার অহংকার ও আভিজাত্যকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনার নিকট হাত জোর করছি বানু, কিছু একটা করুন। জারিয়া আমার কন্যার ন্যায়। আমি তাকে মাতৃত্ব দিয়ে বড় করেছি। সারা জীবন আমাদের গোত্রের একজন পুরুষের সঙ্গে থাকার চেয়ে কয়েকটি দৌড়ার আঘাত খাওয়া অধিক উত্তম। অপমান করার ইচ্ছে নেই। তোমার নিজের এই বিষয়গুলো ভেবে দেখা দরকার ছিল। আমি বিশ্বাস করতে পারছি না তুমি ওই বীরের সন্তান যে কিনা ইরানে হামলার প্রথম দিকে ছিল, যে কিনা হস্তি আশ্রয় ফেলেছিল, আর ওই বীরের সন্তান কিনা হস্তির সেই বীরত্বকে একজন ইরানির কাছে বিকিয়ে দিয়েছে। যদি তুমি ওই পিতার সন্তান হতে তাহলে আজ ইরানির বন্ধু হতে পারতে না। তুমি তোমার জবানের চাইতে অধিক লম্বা কথা বলছো, নির্লজ্জ কোথাকার। আমি একটি অভিজাত বংশের পক্ষে কথা বলছি মুক্তার। আমি একজন আরব কন্যা। আমি আবু উবাইদ সাকাফির কন্যা, যে কিনা নিজেই পালোয়ান ছিল। তুমি এখনো আমাকে একটা এতিম বাচ্চা মনে করছো, যার ভাই অনবরত খোঁটা দিয়ে যাচ্ছে, তাকে বড় করেছে। তুমি আমার জানের ওপরে আধিপত্য বিস্তার করছো। তুমি আমার ভাই হলে আমার প্রতি এই জুলুম করতে না। তুমি কিভাবে কবুল করলে যে একজন নিশানাহীন ইরানি আরব অভিজাত সম্ভ্রান্ত ঘরের কন্যাকে বিয়ে করার অভিলাষ দেখাবে? আমাদের সম্মান বংশ মর্যাদার উপর নির্ভরশীল নয়। আমরা মুসলমান। নাম নিশানাহীন ইরানি বলে তুমি তাকে কত বড় অপমান করেছো জানো? তুমি তাকে ভদ্রভাবে না বলে দিতে পারতে। ও আমাকে অপমান করেছে, আমিও অপমানের জবাব দিয়েছি। বিশ্বাস করলাম যে আরবের জাহিলি রক্ত তোমার রগে বয়ে যাচ্ছে। ভালো করে শোনো চাচি, এখনো পর্যন্ত ভেবেছিলাম হালাল খাবার হয়তো তোমার আচার আচরণ পাগলামি পরিবর্তন করবে। আজ থেকে তোমার সঙ্গে আরবের জাহিলিদের ভাষায় কথা বলবো। অন্ধকার আর কুৎসিত জবান তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি অতিথির সামনে আমাকে অপমান করেছো। আজ থেকে ঘরে বন্দি থাকো। তুমি তো সেটাই করেছিলে। তুমি সব সময় আমাকে একজন বন্দী হিসেবেই দেখেছো। তুমি আমার মালিক না আমার ভাই। তুমি যে কোনো মূল্যে তোমার ইরানি বন্ধুর কাছে আমাকে বিক্রি করে দিতে পারো। জ্ঞান বধূ চায়, ডাইনি নয়। তোমাকে আর কখনো বিয়ের কথা বলবো না। এত বেশি দিন অবিবাহিত থাকবে, এত দীর্ঘ সময় অবিবাহিত থাকবে যে তোমার মাথার চুল সব সাদা হয়ে যাবে। অনেক দয়া করেছো, অনেক দয়া করেছো। এই বেয়াদবটাকে আদব শিক্ষা দিয়েছো। আমি তো তোমার প্রতিদ্বন্দ্বী নই মুখতার। ও একাকী দুঃখী একটা মেয়ে। আজ সে নিজের মনের কথাগুলো বলেছে শুনে মনে হয় সে বন্দী রয়েছে। ছেলে হয়ে না জন্মানোর জন্য আফসোস করে ও। ভয় পাচ্ছি পাগল হয়ে না যায়। একজন পাগলের পক্ষে কথা বলছো। ওর জন্য খারাপ লাগতো যদি ওকে সঠিকভাবে মানুষ করতে। এত বেইনসাফি করো না মুখতার। ওর স্বামী নির্বাচনের অধিকার ওকে দাও। স্বামী নির্বাচন করুক, কিন্তু সাদ আবি ওয়াক্কাসের পুত্রকে নয়। লজ্জা পাবো।
যদি আমার বোন জামাই হয় ওমর সাদ, নারী আমার অহংকার চূর্ণ করলে তোমাদের প্রতি আর ভালোবাসা থাকবে না। দেখলে ইরানিদের বিবাহ করা আরবদের কাছে কি? যদি এ কথা আমার মুখে না শুনতে, সম্ভাবনা ছিল হয়তো তুমি আমাকে ভুল বুঝতে। তাই চেয়েছিলাম ওর এই রাজি না হওয়াটা তুমি এই আদবহীন মেয়ের কাছ থেকেই শোনো, যে মুক্তারের একটা চিৎকারে যুদ্ধের ময়দানে সমস্ত পৃথিবী কাঁপিয়ে দেয়, সকলের চুল দাঁড়িয়ে যায়। নিজের ঘরে সেই মুক্তার অনেকটাই দুর্বল। অবাক ব্যাপার যে মুক্তার হযরত আলীর অনুসারী এমন এক মেয়ের প্রেমে পড়েছে যার পিতাকে পয়গম্বর নিজে অভিশাপ দিয়েছেন। এই প্রেমের প্রায়শ্চিত্ত সব সময় আমাকে তিলে তিলে মারে। না কিয়ান, তুমি না, তুমি আলীর প্রকৃত অনুসারী। তুমি সব দিক থেকেই অনেক বেশি যোগ্য। এটা আমার লজ্জা যে ওমর সাদের মতো ধূর্ত শিয়াল জারিয়াকে ধোকায় ফেলেছে। জারিয়ার নির্বুদ্ধি তাকে ও পুঁজি করেছে আর আমাদের পিতার সুনামকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি যদি একবার ওই বদমাসটাকে পাই, গর্দান টিক্র করে ফেলব। মারহাবা, শাবাশ। ওমর ইবনে সাদ আবি ওয়াক্কাসের জন্য এটা গর্বের উৎস যে মুক্তার আবু উবাইদ সাকাফি তার দুশমন। মুক্তারের বিশাল ক্রোধের কারণ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আজ রাতে এই বাড়িতে কি ঘটছে সব? কোন খেয়ানতকারী ষড়যন্ত্র করে যাচ্ছে? আমার মান সম্মান নিয়ে খেলা করতে এসেছিস, এত বড় সাহস? হারামজাদা! বাজে কথা বলিস না মোমেন বান্দা। খোদা না করুক বেলুন ফেটে বিপদে পড়তে পারিস। শীত প্রাসাদ যুদ্ধের ময়দান নয় যে তলোয়ার চালাবি। তলোয়ার ফেলে দে ভাই, আমি মেহমানি এসেছি। তলোয়ার ছাড়া মেহমানের উপর হামলা একমাত্র কাপুরুষেরাই করে থাকে। যে পাপিষ্ঠ এই বাড়িকে নাপাক করে দিচ্ছে, ওর রক্ত দিয়ে পাক হবে। এই বাড়ি আজ আমাদের দুইজনের যুদ্ধের ময়দান। আমি চাই না লোকে বলুক ওমর সাদ নিজেকে রক্ষা করা ছাড়াই কতল হয়েছে। তোকে সুযোগ দিচ্ছি, কোমরে বাঁধা খঞ্জর দিয়ে নিজেকে বাঁচা। তাহলে তোমার সম্পর্কে যা শুনেছি সেগুলো সব অতিরঞ্জিত ছিল। জেরবি, জলদি মুক্তারের চাচাকে খবর দাও, যাও। জীবন, যাচ্ছি। আমার অপরাধ প্রমাণ করে আমাকে হত্যা করতে চাস, তাই না? তোর অপরাধ আমি তোর কবরে লিখে রাখবো। এখন নিজেকে হেফাজত কর। আমি জারিয়াকে বিবাহ করতে এসেছি, লড়াইয়ের জন্য না। জারিয়ার কাছে পৌঁছতে হলে আগে আমার মোকাবিলা কর। তোকে আমি হত্যা করব না, কেননা জারিয়ার কান্না আমি দেখতে পারবো না। জারিয়ে যান, খোদার কসম, তুই একমাত্র মুক্তারকে থামাতে পারবি। ভয় পাচ্ছে জারিয়ে, ও আজ অনেক বেশি জখম হয়েছে। বোকার মতো আচরণ করিস না। বিষয়টা পুরুষ ও পৌরসত্ব দিয়ে সমাধান করা যায়। আমি আমার সামনে তো কোনো পুরুষ দেখতে পাচ্ছি না। তুই যদি পুরুষ হতি তাহলে বিশ্বস্ত কুকুরের মতো উমাইয়াদের দরজায় ঘেউ ঘেউ করতি না। তোর পিতাকে শামের শাসকেরা নির্মম ভাবে হত্যা করেছে, তুই প্রতিশোধের বদলে তাদের পা চাচ্ছিস। যে তার পিতার রক্তে থুতু ফেলে, সে জানোয়ারের মতো নিজের পেটকে ভরা ছাড়া আর কিছুই করে না। খঞ্জর হাতে নে, খঞ্জর হাতে নে, কাপুরুষ শকুন কথাকার, নিজেকে হেফাজত কর। মনে রাখিস, তুই নিজে চেয়েছিস। আমি আজ রাতে নেক নিয়তে এই গৃহে এসেছিলাম। আফসোস, আমার ভাগ্য খারাপ। ভালোই খঞ্জর চালাস মুখতার, কিন্তু আমিও যোদ্ধার ছেলে।
আজ রাতে হয় আমি তোর উপর আধিপত্য বিস্তার করব, অথবা মাসুকের রাস্তায় নিজেকে বিলিয়ে দেব। নিজের জান প্রাণ দিয়ে পরাজিত হব। আয় দেখি কে পারে। দাঁড়িয়ে যান, কিছু একটা কর। শেষ পর্যন্ত এই লড়াই আমাদের দুজনের প্রিয় একজনকে ছিনিয়ে নেবে। আমার হাত পা অবশ হয়ে আসছে জারিয়ে। এখনো পর্যন্ত মুক্তারকে এমন অবস্থায় দেখিনি আমি। বললাম খবর পাঠাতে, কোথায় গেল চেরবি? শুধু সাজ্জাদ এই আগুন লড়াই থামাতে পারে। আজ রাতে আমি প্রমাণ করবো যে আমি ইরান বিজয়ীর পুত্র। তুই ইরান বিজয়ের পুত্র? যদি তোর জন্য অল্প কিছু গর্বের বিষয় থাকে, সেটা হচ্ছে তোর পিতার গৌরবময় ইতিহাস। পিতার বিজয়ের গর্ব না করে নিজের হিম্মত দেখা পারলে। আমি দেখেছিলাম তুই কিভাবে নোংরা কাদায় লেপটেছিলি। আলীর চেলা তোর মতো রুচিহীন প্রতিদ্বন্দ্বী করে খারাপ কিছু না। নিজেকে বিরত রাখো চাচা যান। তুই কোথায় আর এই শ্বেত প্রাসাদে সাদের পুত্র কোথায়? কল্যাণের জন্য এসেছি, কিন্তু আপনাদের এই যে এই গাধা ছেলেটা এখানে আমাকে একা পেয়ে আক্রমণ করেছে। কি কল্যাণ হে গর্ধব? আমি নিকাহ করতে চাই আপনাদের জারিয়েকে। ও যদি গাধা হয়, আমাদের সবাইকেও কি তুই গাধা মনে করিস? নিকাহ করতে চাইলে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। তুই অনুমতি ছাড়া কিভাবে গৃহে প্রবেশ করলি? তাও রাতের বেলায়, যখন সবেতা প্রাসাদ পয়গম্বরের নাতির মেজবান। আসলেই নিকাহ করতে এসেছিস নাকি অন্য কোনো মতলব? বলতো। এই কাজটা কোথায় গুনাহের? জানি অনুমতি ছাড়া এসেছি, কারণ আমি জানতাম আমাকে ঢুকতে দেওয়া হবে না। নিশানা দেখে বোঝাই যাচ্ছে যে গৃহকর্তা আমাকে প্রবেশের অনুমতি দিতেন না। আজ রাতে শ্বেত প্রাসাদ পয়গম্বরের নাতির মেজবান। হ্যাঁ ঠিক আছে, আমিও তো এসেছি পয়গম্বরের সুন্নত পালন করতে। এক জায়গায় তোর কাজে ভুল করেছি সমর। সিদ্ধান্ত নিয়েছিলাম কেউ বিনা অনুমতিতে শ্বেত প্রাসাদে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে। তুই কিভাবে প্রবেশ করলি আর এখনো জিন্দা আছিস? আচ্ছা, আমার ভাগ্য বেশ ভালো ছিল মনে হচ্ছে, বেঁচেই তো গেলাম। দয়া করুন আমাকে, ও আমার রক্ত ঝরিয়েছে। তুই ভাগ্য সম্পর্কে জানতিস না। সম্ভবত শ্বেত প্রাসাদের দরজায় নিরাপত্তা ছিল না। হয়তো আমাদের প্রহরীরা দিরহাম ও দিনারের লোভে তোকে ছেড়ে দিয়েছে। খুব শীঘ্রই বোঝা যাবে ওকে নিকাহ করার উদ্দেশ্য কি ছিল নাকি অন্য উদ্দেশ্য ছিল। ওকে গ্রেফতার করো। আমরা তো জানি আপনি বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ আবু সাইদ। তাহলে বলুন কোন আইন মোতাবেক আমাকে এভাবে গ্রেফতার করছে? এখনো কোনো হুকুম দেওয়া হয়নি। কিছুদিন তুই শ্বেত প্রাসাদের মেহমান হয়ে থাক। সাইদ ইবনে মাসুদ, আলীর পুত্রের জন্য প্রাসাদ ও ধন ভাণ্ডার অবশিষ্ট নেই যা আমি জয় করব। আপনি বেহুদা আমাকে হয়রানি করছেন। এখানেই ভুল করলি। যতক্ষণ পয়গম্বরের নাতির মেজবান হিসেবে রয়েছি, ইচ্ছে হচ্ছে শামের শয়তানদের মতোই হুকুমত করি। যদি দলিল চাস তো হাজির রয়েছি, দেখাবো দলিল।
এই বদমাশকে আমার হাতে ছেড়ে দিন চাচা যান। কথা দিচ্ছি ও সব স্বীকার করতে বাধ্য হবে। এক শর্তে মুক্তার, ওকে তুই জানে মারবি না। তোমার সাথে একটু গল্প করতে আসলাম। আমিও আমার গল্প মেহেরবানি ও মহব্বত সহকারে বলেছিলাম। মেনে নিচ্ছি, কিন্তু আমি ওই সময়ে কিছুটা উত্তেজিত ছিলাম। তুমি কিছুটা উত্তেজিত ছিলে? এটা কি ইনসাফ ছিল? তুমি তোমার ইচ্ছে মতো গালি ও অপবাদ দিয়েছ, তাও আবার আমার জারিয়ার চোখের সামনে। তুমি যেন বোবা হয়ে যাও মুখতার। তুমি জানো প্রেমিকার সামনে প্রেমকে তুচ্ছ করা মৃত্যু যন্ত্রণার মতো। যখন কান্না করতে পারছো তার মানে তোমার মধ্যে এখনো মনুষ্যত্ব বিদ্যমান রয়েছে। অতএব দুইজন পুরুষের মতোই কথা বলতে পারবো। খুব ভালো করে শুনে রাখো ওমর, যে সকল মানুষকে তুমি হত্যা করেছো তাদের মুন্ডু দিয়ে আমি আজ রাতে তোমার জন্য পাপোশ তৈরি করতে পারবো এবং আজরাইলকে নিমন্ত্রণ জানাবো। এছাড়া আমি মদিনার হাকিমের নিকট গিয়ে বলবো যে তুমি এই অন্ধকার হাজতে তোমার পাপিষ্ঠ রুহের অসুস্থতায় আয়নায় দেখছো, তুমি তওবা করেছো এবং তোমার কবিরা সগীরা সব গুনাহের স্বীকারোক্তি তুমি নিজে দিচ্ছ। তোমার উপর আজ রাতে মারেফাতের মালাকুত নাজিল হয়েছে এবং তুমি সেই পাপ বহন করে এই শ্বেত প্রাসাদে নিয়ে এসেছো, ইত্যাদি ইত্যাদি। এখন তুমিই বলো তোমার সঙ্গে কি করব? নিজেকে বুদ্ধিমান ও ধৈর্যশীল দেখানোর চেষ্টা করো না। আমার কাছে কি চাও? তুমি কি কারণে এই শ্বেত প্রাসাদে এসেছো, কিভাবে এসেছো? আমার হাত পা খুলে দাও যেন সহজে কথা বলতে পারি। শেকল তো তোমার হাতে পায়ে বাঁধা হয়েছে, জবান তো খোলা। কথা না বললে কি? মানসুর নালবান্দের পুত্রের সঙ্গে তুমি কি করছিলে? তোমাকেও কবরে পাঠানোর আগে একটা বিশাল গোরস্থান বানানোর আদেশ দেব, কেমন হবে? মানসুর নালবান্দের পুত্রের কি হয়েছে? তুমি সব ঘটনা ভুলে গিয়েছ। এত সব অসংখ্য গুনাহ তুমি করেছো যে মনে না থাকাটাই স্বাভাবিক। মানসুর নালবান্দের পুত্র এবং মানসুর নালবান্দের ভাইয়ের ছোট কন্যার ভাই, যে কিনা নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছে, তোমার হাত সেখানে পৌঁছায়নি। ওদের শস্য ভাণ্ডার জ্বালিয়ে দেওয়া হয়েছে, তুমি জ্বালিয়ে দিয়েছ। খাদ্য ভাণ্ডারে আগুন জ্বালানোর অপরাধের শাস্তি হচ্ছে হাজত, কিন্তু তার ভেতরে যে কষ্ট তা এখনো তাজা আছে, তাজা তাজা। খোদার উসিলায় যদি ও একবার তোমাকে হাতের নাগালে পায়। তুমি কি বুঝতে পেরেছ? মানসুর নালবান্দের পুত্র তোমাকে হত্যা করবে, অত্যন্ত গৌরবের সঙ্গে অহংকার নিয়ে তোমার গর্দান ছিন্ন করবে। শুনে রাখো, সাদ আবি ওয়াক্কাসের পুত্র, ইরান বিজয়ী সর্দারের পুত্র। একেবারে সারা জীবনের জন্য উন্মাদ হয়ে যাবে, তারপর দোয়া করো। আচ্ছা, তুমি কি চাও? আজব ধুরন্ধর তুমি দেখছি।
আচ্ছা ঠিক আছে, তুমি বিজয়ী হয়েছ। মুয়াবিয়ার হক রয়েছে তোমাকেও তোমার চাচাকে ভয় করার। তোমরা আলীর পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রই করতে দিচ্ছ না। অবশ্যই তোমাকে পাঠিয়েছে যেন এই কঠিন কাজ তুমি সহজ করে দাও। এটা আহাম্মকের মতো অপবাদ। আমার অন্য পরিকল্পনা ছিল, কিন্তু আমি সামদেশের দূত নই। না না, এত সহজে মিষ্টি কথায় তুমি মুখ খুলবে না। হয়তোবা তোমার স্বীকারোক্তি আমার রাজনীতিবিদ চাচার জন্য উপকারী, কিন্তু আমার জন্য বেহুদা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এটাই সঠিক সময় তোমার আসল উদ্দেশ্য খুঁজে বের করা, যেন সব সময়ের জন্য তোমার পাপাচার থেকে, তোমার মিথ্যাচার থেকে, তোমার জুলুম থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। আমি শামের গুপ্তচর ছিলাম, এসেছে আলীপুত্রকে হত্যা করতে। ঠিক আছে, তুমি এটাই চাইছিলে তাই না? এটাই তো তোমার ধোঁকাবাজের স্বীকারোক্তি। তুমি একা এসেছো আলীপুত্রকে হত্যা করতে, যাকে কিনা কঠিন নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমার মনে হয় তুমি গাধার মগজ খেয়ে এসব আজগুবি গল্প আমাকে শোনাচ্ছ। খোদা লানত শয়তানের উপরে। কেন শয়তানের উপরে? তোমার উপরে নয় কেন? মুখতার, আমি শামের গুপ্তচর হিসেবে আসি নাই। আমার কথা বিশ্বাস করছো না? যাও মানসুরের বন্দি ছেলের সঙ্গে যা ইচ্ছা তাই করো। আমি কুশাকের প্রাসাদে এসেছি যেন কুশাকের কলব অর্থাৎ তোমাকে ইরাকের বাদশা হওয়ার জন্য রাজি করাবো, যাতে তুমি আলী পুত্রের সহযোগী না হয়ে নিজেই হাকিম হতে পারো। এই সুযোগ নষ্ট করো না মুখতার, তুমি চাইলেই সব পারো। শাসক মুয়াবিয়া হযরত আলীর পুত্রের মুন্ডুর বদলে তার কন্যাকে দেবে। হযরত মুয়াবিয়ার মেয়ের জামাতা মানে হচ্ছে ইরাকের বাদশা, কিন্তু তুমি এবং তোমার চাচা এই আশায় ঘুরে বালি দিচ্ছ। এর মধ্যে তোমার স্বার্থ কি? অনেক কিছুই, কম করে হলো জারিয়ে। খোদার কসম বলছি মুখতার, তোমার ও তোমার চাচার এই প্রতিরোধ করে কোনো লাভ নেই। মুয়াবিয়া হামলা করার পরিকল্পনা করেছে, তার মোকাবেলায় কেউ নেই। ইরাকিরা ময়দান খালি করে দিয়েছে। আমি তো জানি তুমি এই ছোটবেলা থেকে ইরাকের বাদশা হওয়ার স্বপ্ন দেখতে। কতদিন পর্যন্ত নিজেকে জমি জমা, লাঙ্গল, কোদাল নিয়ে ব্যস্ত রাখবে? তোমার 40 বছর পূর্ণ হলো। আজ কবুল না করলে আগামীকাল দেরি হবে। আয়, অন্য কেউ কিছু করার আগেই হাসানকে মুয়াবিয়ার কাছে হস্তান্তর করি। আমরা তো তাকে হত্যা করতে চাই না, মুয়াবিয়াও তাকে হত্যা করবে না। আমি নিশ্চিত শামের বাদশা সাধারণ জনগণকে ধোঁকা দেওয়ার জন্য নিজের হাতকে পয়গম্বরের নাতির খুনে রঞ্জিত করবে না। এছাড়া আমি শামের বাদশার তরফ থেকে ইমাম হাসানের জন্য আমানতনামাও আনতে পারবো। এই কারণে তোমার সঙ্গে তোমার মুখ বন্ধ করো। এই জন্যই তোমার সঙ্গে আমার অমত রয়েছে। তুমি সব সময় নিজেকে জ্ঞানী ভাবো আর আমাদের আহম্মক ভাবো, আর ভাবো যে এগুলো আমরা কিছুই বুঝতে পারি না, তাই না? কলিজা থাকলে আমার হাত তুলে দাও।